হ্যাঁ, তারপরে আমার কাছে আছে ওর হার্ড হার্ড কপিটা আমার এখানে আছে, সমস্যা নেই। আচ্ছা, 21 জন জয়েন হয়েছে এখনো, সবাই আসুক আস্তে আস্তে দেখি। বুঝিনি। বাসায় যাইতে আমার লাগছিল 6 ঘন্টা। 300। হ্যাঁ, ব্রেক ওইভাবে কি, ব্রেকটা হচ্ছে আহ, ফেরিতে বেশি সময় লাগছিল, 2-2.5 ঘন্টার মতন। আর মাওয়া ফেরিঘাটে ওঠার সময় একটু জ্যাম ছিল। আর হচ্ছে আর ব্রেক বলতে গেলে 1 ঘন্টার মতন, সব মিলে 1 ঘন্টার মতন একটা ব্রেক দিছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটাই। আমার তো ফেভারিট আর কি। আমি আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্সোনাল গাড়ি। আপনারা কিভাবে দেখবেন? আপনারা তো ক্লাস করে চলে যান, তাই না? পার্কিং এ থাকে। ফেসবুকে আমার গাড়ি দেখার কি আছে, বাইকের মতনই আর কি। এটা তো আর বাইরে থেকে, বাইরের দেশের আনকমন কোনো বাইক না যেটা বাংলাদেশে পাওয়া যায় না, এরকম কোনো কিছু না। এটা আমার গাড়িটা হচ্ছে হর্নেট মডেলের। আর তাছাড়া আমি অ্যাকচুয়ালি, না না, ডাবল ডিস্ক না, সিঙ্গেল। ওটাই এনাফ আমার কাছে মনে হয়। ঠিক আছে, কারণ ডাবল ডিস্ক তখন দরকার হবে আমি অতিরিক্ত স্পিডে যে যখন ব্রেক করব তখন আমার দরকার হবে এই। আর তাছাড়া আমার কাছে তো ভালোই মনে হয়, খুবই স্ট্রং গাড়ি, আমার খুবই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ, লং ড্রাইভের জন্য খুবই ভালো। আচ্ছা, আর কেউ আসে না তো? 21 জনই তো হয়েছে। আসবে আরো। আচ্ছা, আমি কালকে রাতে যে ভিডিওটা দিছিলাম, এটা কে কে ফুল দেখছে? আহ, আজমির আসেনি এখনো, আজমির। ও, কেন? এখন তো নাকি 100 টাকায় 10 জিবি দিচ্ছে, তারপরে বিভিন্ন অফারে দিচ্ছে। আমি তো নিজেই এমবি কিনিনি। আমার বাবার এতে ছিল, ওটা ইউজ করতেছি, বোনের এটা আছে, ওটা দিয়ে মাঝে মাঝে ইউজ করি। এইভাবে আর কি, আমারটা এখনো এমবি ভরি নাই। কেন? আছে না, দেখবেন ওই যে লোডের দোকানে যে জিজ্ঞেস করলে পাবেন যে কি অফার আছে এখন। ওই গ্রামীণই দিচ্ছে না? আহ, আচ্ছা। তো হ্যাঁ হ্যাঁ, আরে আমি তো, আমি বাজারে উঠলে তো আমাকে সবাই বলে যে এই স্যার না, মানে বলে যে তাড়াতাড়ি বাসায় যাইতে, যে পুলিশ আসবে, আর্মি আসবে, এই সেই হাবি যাবি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, অনেক ফানি ফানি। হ্যাঁ, অনেক ফানি ভিডিও পাওয়া যাচ্ছে। না, ফানি বলতে হ্যাঁ ওটা রিয়েল। দেখে বোঝা যাচ্ছে যে মানে হুম, মানে মজার আর কি। হ্যাঁ, মতিউর রহমান কিছু বলবেন? হ্যাঁ। তো আসলে জনসমাগম করতে বারণ করছে, আর তার জন্যই আমরা বেশি বেশি আরো দেখতে যাচ্ছি যে জনসমাগম হচ্ছে কিনা, এটাই হচ্ছে আমাদের অবস্থা। কোনটা? ব্রাহ্মণবাড়িয়া? না না, আমি অবশ্য এগুলো খুব
আচ্ছা আচ্ছা। ও, আরে ও ও মানে এমনি বলছে আর কি, মানে ফেমাস হওয়ার কারণে, হাইলাইট হওয়ার কারণে এসব বলছে। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, এটাই। আহ, আচ্ছা, বাইকের মিলাদ না? আচ্ছা ঠিক আছে, আমরা যখন সব পরিস্থিতি ঠিক হবে তখন বাইকের মিলাদ দেওয়া হবে আর কি। ঠিক আছে। সবাইকে এক এক করে দিলে তো তাহলে অনেক সময় লাগবে। আহ, ঠিক আছে। কই, আচ্ছা আমরা আমরা হচ্ছে গত, আমরা আচ্ছা যারে মানে আমরা অল্প কয়জন তো, এই আমি মুট করে দিলে তো শুধু আমার কথাই বলা হবে, সো আমি এটা চাচ্ছি যে যদি নিজেদের নিজেদেরটা যদি আমরা অফ করে রাখি তাহলে আর প্রবলেমটা হবে না, যার এটা প্রবলেম হচ্ছে সে করে রাখি, আবার যখন কথা বলার ইচ্ছা সেটা, হ্যাঁ সেটা আনমিউট করে আবার কথা বললাম, তো সেক্ষেত্রে ভালোই হবে। আচ্ছা আমরা গত মঙ্গলবার, মঙ্গলবারে করছিলাম না? তো ওই দিনকে আমরা হচ্ছে করছিলাম জাস্ট একটা রাউটার নিয়ে দুইটা রুমের মধ্যে কিভাবে নেটওয়ার্কিং করতে হয় এটা আমরা দেখছিলাম। তো এটা আমরা সবাই বুঝছি। ওই ক্লাসটা বা ওই টপিক নিয়ে কারোর কোনো প্রবলেম আছে? হ্যাঁ। হুম। ও, তো ওইটার ভিডিও তো দেওয়াই আছে, তো ওইটা দেখে আর একটু কারেকশন করে নিয়েন, বা যারা বুঝছে বা যারা করছে প্র্যাকটিস করছে তারা এ করেন। এই যেরকম হাদায়তুল্লাহ, সে হচ্ছে আহ, নতুন একটা ডিজাইন করছে, আমাকে দেখাইছিল কালকে প্রায় 10টার দিকে। সে নতুন অনেক বড় একটা ডিজাইন করছে, তো সেটা অনেক ভালো ছিল, তার থিঙ্কিংটা অনেক সুন্দর ছিল। এরকম মানে প্র্যাকটিস করতে হবে আর কি, লেগে থাকতে হবে, লেগে থাকলে দেখবেন যে নতুন নতুন কিছু করতে পারবেন। আহ, আচ্ছা এই যে সাইফুল, সে চুল ঠিক করতেছে, ঠিক আছে, ক্যামেরার ভিউ দেখে চুল ঠিক করতেছে। ঘুমাইছিলেন নাকি? আচ্ছা, তো আপনি ওই ভিডিওটা দেখছিলেন? তো এটা কি, আচ্ছা আমার স্ক্রিনটা কি শেয়ার হয়েছে এখন? আচ্ছা, তো আমরা হচ্ছে গত দিনে যে এটা করছিলাম সেটা হচ্ছে, আমরা দেখি শুরু করি নাকি? আর কেউ আসবে? দু একজন আসতেছে। আচ্ছা আপনারা একটু খেয়াল করেন, হ্যাঁ যারা নতুন পার্টিসিপেন্ট আসে আপনারা একটু খেয়াল করলে আমাকে একটু নক করেন, ঠিক আছে? আমরা ল্যাবের ভিতরে আমরা লাস্ট কাজ করছিলাম এটা নিয়ে, সো নেটওয়ার্ক, এটা নিয়ে। আচ্ছা আমার ভিডিওটা চলতেছে। হ্যাঁ ঠিক আছে। কোনটা? হ্যাঁ আমরা, আচ্ছা হ্যাঁ বলেন। হ্যালো। আচ্ছা, হ্যাঁ হচ্ছে আপনার এটা খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, উনি কি বলছে যে আমাদের যেরকম এই যে ইন্টারফেস নাম্বারগুলো, আচ্ছা আমি করে দিচ্ছি। এই আমি সবাইকে মিউট করে দিছি। ফোন কর। হ্যাঁ স্যার।
হ্যাঁ, আমি লাইনে আছি তো। এমডি সাইম নামটা একটু চেক করতে হবে, আমি চেক করে বলি। আপনি আসেন। হ্যাঁ। ও, তো এটা একটু পরে করি, এখন তো ক্লাস টাইম, এখন যদি মানে হ্যাঁ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ, তো এখানে হচ্ছে কে আমাকে কোশ্চেনটা করছিল? হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, কে? হচ্ছে কমটিয়া এ প্লাস না? তো আপনারা ওই যে গ্রুপে অ্যাড হওয়ার পরে ওইখানে দেখেন, গ্রুপের ভিতরে কোনো একটা জায়গায় পোস্ট দেওয়া আছে যে জুমের আইডি দেওয়া আছে, ওইটা দিয়ে লগ ইন করেন। জুমের আইডি দেওয়া নেই? তাহলে স্যারকে একটু এ করেন, হ্যাঁ। আমার নাম্বার দিছে না, আচ্ছা আমি জুমের আইডিটা বলতেছি। অন্যদেরকে একটু বলে দিন। 855, 855, হ্যাঁ, 760, 572। হ্যাঁ 5, হ্যাঁ হ্যাঁ 572। ঠিক আছে, এটা দিয়ে জুমে এ করেন, আমি অ্যাডমিট করে নিচ্ছি। ঠিক আছে, ওকে। হ্যাঁ, বিশাল খান আমাকে কোশ্চেন করছিল যে ইন্টারফেস নাম্বার দেখা যাচ্ছে না, তাই তো? আমি সবাইকে আনমিউট করে দিছি। তো বিশাল খান যেটা কোশ্চেন করছিল সেটা আমরা, এটা আমরা কেউ বলতে পারবো? বিশাল খানের কোশ্চেনের অ্যান্সার কেউ দিতে পারবো? কোশ্চেনটা ছিল যে আমার এখানে যেরকম এই যে সুইচ অথবা রাউটারের যে ইন্টারফেসগুলো দেখা যাচ্ছে, যে নাম্বারগুলো দেখা যাচ্ছে, এই নাম্বারগুলো উনি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি। ওই দেখেন আজমির আমাদেরকে সলিউশন দিচ্ছে, আমরা দেখি। হ্যাঁ, অপশন থেকে প্রিফারেন্স, তারপরে এখানে এসে আমাদের হচ্ছে অলওয়েজ শো পোর্ট কেবল না? এই যে এটা, এই যে এটা দেখেন, আমি আনচেক করে দিছি বলে এখন কিন্তু নাই, আমার এখানে দেখাচ্ছে না। দেখাচ্ছে? আর দেখাচ্ছে না। ঠিক আছে, এখন যদি আমি এটা যে অলওয়েজ শো পোর্ট লেভেল দিই তাহলে আমার এটা আবার শো করবে। বিশাল, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। তো আমরা লাস্ট হচ্ছে এই ডিজাইনটা করছিলাম না? আচ্ছা একটু, হ্যাঁ সমস্যা নেই, আমরা স্টেপ বাই স্টেপে শিখবো। আচ্ছা, লাস্ট কি আমরা এই ডিজাইনটাই করছিলাম? ওকে, তো এটা আমরা একটু জুম ইন করে নিই।
এইটাই ডিজাইন করছিলাম না? আমাদের কি আর একটা রাউটার ছিল নাকি, নাকি শুধু একটা রাউটার নিয়েছিলাম আমরা? একটাই রাউটার নিয়েছিলাম না? আচ্ছা, তো এইখানে আমরা একটু প্যাকেটটা সেন্ড করে দেখি যে আমাদের প্যাকেট আসলে সেন্ড হচ্ছে কিনা। ফেল দেখাচ্ছে। এইটুকু আমরা, আচ্ছা আমার এখানে যে ডিজাইনটা, এই ডিজাইন নিয়ে কারোর কোনো কোশ্চেন আছে বা কারোর কোনো কথা আছে? আমরা এরপরে একটু অ্যাডভান্স টাইপের ডিজাইন দেখব, ঠিক আছে? অ্যাডভান্স টাইপের ডিজাইন দেখতে হলে আমরা এখানে যেটা করি, দেখা যাচ্ছে সবাই? আচ্ছা, তো এইখানে যেটা করি আমি কিছু কানেকশন নতুন করে নিয়ে নিচ্ছি। আমি এইখানে যে রাউটারটা আছে, এই রাউটারটার কানেকশন এইভাবে থাকে, একটা সুইচে থাক। আর এই পাশে আমরা আর একটা রাউটার নিব, ঠিক আছে? তার মানে এই পাশে আমাদের ক্যাম্পাস 1 এর জন্য একটা রাউটার আর ক্যাম্পাস 2 এর জন্য রাউটার। তো আমরা এটা কল্পনা করে নিতে পারি যে এটা আমাদের ঢাকা ব্রাঞ্চের একটা রাউটার আর এটা হচ্ছে খুলনা ব্রাঞ্চের রাউটার, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আমাদের এই রাউটারটা হচ্ছে কত সিরিজের? 1841। 1841, তো আমি এইখান থেকে 1841 সিরিজের একটা রাউটার নিলাম আর একটা রাউটার নিলাম এখানে। আচ্ছা, নতুন অনেকে অ্যাড হচ্ছে। ওকে, তো এখানে আমরা একটা রাউটার নিছি। আচ্ছা, এখানে আমরা একবার সিয়াম, আপনি আপাতত এটা দেখতে থাকেন, ঠিক আছে? এ প্লাসের জন্য যেটা, ওটা এখনো সিলেক্ট করা হয়নি। আবার আমাদের এই ব্যাচের মধ্যে যারা নতুন, এ প্লাসের, এখানে সবাই এ প্লাসের, মানে যারা হচ্ছে পুরনো, আপনি মনে হচ্ছেন নতুন, ঠিক আছে? এটা করতে থাকেন। হ্যাঁ, যতটুকু বুঝতে পারি এমনি সবার আবার মার্চ হয়ে যাবে যখন আমরা আলাদা আলাদা করব, তখন আবার মার্চ হয়ে যাবে। তো এইখানে এইখানে আমরা হচ্ছে আর একটা রাউটার নিয়েছি। আচ্ছা, সবাইকে কি করে দিব, মুট করে দিব? অ্যাডমিট হল, ওকে, তো মুট করে দিই সবাইকে। সমস্যা নাই, ভিডিও। ওকে, তো এইখানে হচ্ছে আমরা যেটা করছি যে এখানে আর একটা রাউটার নিছি, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস 1, ক্যাম্পাস 2, এটা হচ্ছে লোকেশন ঢাকা আর এটা লোকেশন হচ্ছে খুলনা। তো আমরা এই রাউটারে, নতুন রাউটার একদম, তো এই রাউটারে আমরা এখনো কোনো কনফিগারেশন করি নাই। তো আমরা হচ্ছে আগে এই সুইচের সাথে, যে খুলনা ব্রাঞ্চের যে একটা সুইচ, সেই সুইচের সাথে এই রাউটারটার কানেকশন দিয়ে দিই। নাহলে আমাদের তো রাউটারের সাথে এই কম্পিউটারগুলো কমিউনিকেশন করতে পারবে না, আমাদের তো যে কোনো একটা কানেকশন দিতে হবে। তো আমরা কিন্তু এটা চাইলে এই সুইচ থেকে এখানে কানেকশন দিতে পারি, এরকমভাবে কানেকশনটা দিতে পারি। আবার চাইলে চাইলে কিন্তু এই সুইচ থেকেও দিতে পারি, যেটা আমার ইচ্ছা, ঠিক আছে? তো আমি এই পাশ থেকেই দিলাম। আবার চাইলে আমি এই পাশ থেকেও দিতে পারি, এই পাশ থেকে দিতে পারি, এখান থেকেও দিতে পারি, এটা কোনো ব্যাপার না। যে আমাদের তো এটা এদিক থেকে কানেকশনই আছে। তো আমরা এখন যেটা করব, আমরা এখন এই পাশে দেখেন আমাদের ক্যাম্পাস 1 এর নেটওয়ার্ক কিন্তু 192.168.0.0 নেটওয়ার্ক দিয়ে করা, মানে এগুলো সব আইপি হচ্ছে সব জিরো নেটওয়ার্কের, জিরো সিরিজের। আর এই পাশে আমাদের 1 সিরিজের। তো এই, তো আমরা এখানে এখন যেটা করব, আমরা এই রাউটারের ভিতরে ঢুকবো। এই রাউটারের ভিতরে, এটা কোন রাউটারের ভিতরে ঢুকছি আমরা? ক্যাম্পাস 1 এর রাউটারের ভিতরে ঢুকছি। ক্যাম্পাস 1 এর রাউটারের ভিতরে ঢুকে আমরা এখানে সিএলআই মোডে যাব। এখানে যাওয়ার পরে আমরা এখন আছে হচ্ছে ইউজার কনফিগারেশন মোডে, মানে ইউজার এক্সিকিউশন মোডে। অ্যাড হচ্ছে মাসুম মিয়া, মানে ডিসকানেক্ট হয়ে গেছিল। ওকে, তো এইখানে আমরা লিখবো অ্যানাবেল
অ্যানাবেল লিখে আমরা আসলাম হচ্ছে প্রিভিলেজ মোডে। তো এইখানে আমরা দেখব মানে আমাদের কি কি কনফিগারেশন করা আছে। আমরা যদি দেখতে চাই যে আমাদের এই রাউটারটা কিন্তু আমরা লাস্ট মঙ্গলবারে কনফিগার করছিলাম এই রাউটারটা। তো এই রাউটারটা আমরা কনফিগার করছিলাম মঙ্গলবারে, কিন্তু আমরা জানি না যে এই রাউটারটা আসলে কি কি কনফিগারেশন করা আছে। মনে করেন আমরা জানি না, আমরা নতুন একটা জয়েন করছি, একটা কোম্পানিতে জয়েন করছি। সেই কোম্পানিতে জয়েন করার পরে আমাকে নতুন করে রাউটারটা দেখতে হচ্ছে। তো আমাকে তো জানতে হবে যে রাউটারের ভিতরে পূর্বে বা আগের যে লোক ছিল সেই লোক হচ্ছে কি কনফিগার করে রাখছে সেটা তো আমাকে দেখতে হবে। ভয়েস প্রবলেম করতেছে, একটু অর্ধেক প্রবলেম হবে। আর আমার এখানে ভিডিও হচ্ছে, তো এটা আমরা একটু অ্যাডজাস্ট করে নিই। তো তারপরে হচ্ছে আর 2911 সিরিজের রাউটার নিয়ে করতে পারবো, কিন্তু আমি এটা দিয়ে দেখাই একই ব্যাপার। ঠিক আছে, এখানে ফাস্ট ইথারনেট ইএফএ আর ওটা হচ্ছে গিগাবিট ইথারনেট। তো আমরা স্টেপ দেখবো আরো। ঠিক আছে, তো এইখানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমি এই রাউটারটার ভিতরে আগে মানে পূর্বে কি কনফিগারেশন করা আছে সেটা দেখবো। সেটা যদি আমাদেরকে দেখতে হয় তাহলে একটা কমান্ড লিখতে হবে, শো। এটা কোথায় লিখতে হবে, কোন মোডে লিখতে হবে, প্রিভিলেজ মোডে। প্রিভিলেজ মোডে লিখতে হবে আমাকে শো, শো আইপি, শো আইপি, তারপর হচ্ছে স্পেস, তারপর হচ্ছে ইন্টারফেস, আইএনটিআর ইন্টারফেস, ব্রিফ, বিআর ব্রিফ। কি লিখছি আমি, কোন মোডে আছি, প্রিভিলেজ মোডে আছি। প্রিভিলেজ মোড থেকে আমি কি কমান্ড লিখছি, শো আইপি ইন্টারফেস ব্রিফ। এই কমান্ডের মাধ্যমে আমরা কি দেখতে পাবো, এই যে রাউটার টু, এই রাউটার টু এর ভিতরে পূর্বের যে কনফিগারেশনগুলো করা আছে, পূর্বে আমরা কি কি কনফিগারেশন করছিলাম। এই যে মনে করেন এই যে এপে 0/0 ইন্টারফেসে আইপি বসাইছিলাম, বা আমরা অন্য কোনো কনফিগারেশন করছিলাম কিনা, আমাদের কোনো সিকিউরিটি দেওয়া আছে কিনা রাউটারের ভিতরে, মানে এভরিথিং, সব কনফিগারেশনগুলো আমরা দেখতে পাবো। তো আমরা একটু দেখি এই কমান্ডটা দিয়ে। এটা কিন্তু নতুন কমান্ড, এটা কিন্তু আগে দেখাইনি আমরা। তো এটা হচ্ছে আমি দিয়ে যদি ইন্টার দিই তাহলে দেখেন আমাদের এরকম একটা শো করতেছে। আমাদের ইন্টারফেসের ইনফরমেশনগুলো দিচ্ছে। কি দিচ্ছে, ইন্টারফেস, আমাদের কয়টা ইন্টারফেস আছে, এই যে আমি কমান্ডটা লিখে ইন্টার করছিলাম এইখানে, কিন্তু তারপরে কি আছে, ইন্টারফেস আছে, ইন্টারফেস নামে একটা কলামস আছে, আইপি অ্যাড্রেস নামে একটা কলামস আছে, তারপরে ওকেন মেথড, স্ট্যাটাস এবং প্রোটোকল, এই চারটা আমাদের আছে, কলামস আছে। তো এইখানে আমরা দেখেন যে F0/0 আমাদের একটা আইপি অ্যাড্রেস বসানো আছে, কত, 100 আইপি অ্যাড্রেস বসানো আছে। আর F0/1 আমাদের একটা কি আইপি অ্যাড্রেস বসানো আছে, 1.100। এই দুইটা আইপি অ্যাড্রেস বসানো আছে। এটা কিন্তু আমরা ইন্টারফেসের ইনফরমেশন পেলাম, শুধুমাত্র ইন্টারফেসের ইনফরমেশন। আমরা যদি টোটাল রাউটারের ইনফরমেশন পেতে চাই তাহলে কিন্তু আমাদের কমান্ড অন্য আর একটা দিতে হবে, একই টাইপের কমান্ড আমরা দেখি। তো এই কমান্ডার লিখে রাখেন। এই কমান্ডার মাধ্যমে আমরা কি দেখতে পারবো, আমাদের রাউটারের ইন্টারফেসগুলো কি কি কনফিগারেশন করা আছে, কোন ইন্টারফেসে কি আইপি দেওয়া আছে সেটা আমরা দেখতে পারবো। আচ্ছা ফাইজুর রহমান, এটা আসলে নেট বারবার ডিসকানেক্ট হয়ে গেলে আমাদের কিছু করার নেই, বাট এইভাবে একটু করতে হবে। হয়তো এটা আমাদের জুম সফটওয়্যারের কারণেও হতে পারে, আবার নেটওয়ার্কের কারণেও হতে পারে। তো আমি জানি না আপনি কিসের মাধ্যমে কানেক্টেড আছেন, ল্যাপটপে নাকি ডিরেক্ট ফোনে। ফোনে যদি থাকেন তাহলে মনে হয় এরকম প্রবলেম হওয়ার কথা না। যদি মডেম দেওয়া হয় তো একজন বললো যে মডেম দিয়ে করলে বারবার ডিসকানেক্টেড হয়ে যায়। তো ট্রাই করে দেখতে হবে যে আসলে কোনটাতে ভালো, যাই ধরছেন কোনটাতে ভালো পাওয়া যায়। তো একটু কনসিডার করে নিই। তো এখানে আমি যেটা বলতেছিলাম যে আমাদের এই কমান্ডটা দিয়ে আমরা শুধুমাত্র ইন্টারফেসের কনফিগারেশনগুলো দেখতে পাবো। আমরা যদি দেখতে চাই যে শো, লিখবো শো রানিং কনফিগ, শো রানিং কনফিগ। শো রানিং কনফিগ মানে কি, আমি কিন্তু এটা প্রিভিলেজ মোডে এই কমান্ডটা রান করতেছি,
মানে এই কমান্ডটা প্রিভিলেজ মোডে দিছি। তো শো রানিং কনফিগ মানে রানিং অবস্থায় কি কি কনফিগারেশন গুলো আছে সেগুলো আমরা এই কমান্ডের মাধ্যমে দেখতে পারবো। এখানে আমরা ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পরে দেখেন অনেকগুলো অপশন আসবে। আমার ইন্টারটা শুরু হয়েছে কোথা থেকে, এই যে শো রানিং কনফিগ, এইখান থেকে শুরু হয়েছে শো রানিং কনফিগ। তো শো রানিং কনফিগ এখান থেকে শুরু হওয়ার পরে শো রানিং কনফিগ দেখেন এরপরে আমার কি দেখাচ্ছে, আমার কারেন্ট কনফিগারেশন কত, আমার কারেন্ট কনফিগারেশন সাইজ হচ্ছে 581 বাইটস। আমার রাউটার টু কোনটা একটু ভালো করে বুঝতে হবে। রাউটার টু হচ্ছে এটা, রাউটার টু এটা। এই রাউটারের ভিতরে আমি এতক্ষণ পর্যন্ত যা যা এতক্ষণ বলতে মানে আমরা মঙ্গলবার অথবা আজকে বা এর আগে যা যা কনফিগারেশন করছি সব কনফিগারেশনগুলোর সাইজ কতটুকু, 581 বাইটস। আমাদের রাউটারের যে ভার্সনটা আছে, ওএস এর যে ভার্সনটা আছে সেই ভার্সনটা কত, 12.4। তারপরে কি কি দেওয়া আছে, নো সার্ভিস, টাইম স্ট্যাম্প লগ, এগুলো আমাদেরকে দরকার হবে না। নো সার্ভিস, পাসওয়ার্ড এনক্রিপশন মানে পাসওয়ার্ড এনক্রিপশন করা নেই। হোস্ট নেম কি, রাউটার, হোস্ট নেম কি, এই যে রাউটার, বা আমরা এইখানে দেখতে পারবো হোস্ট নেম, এখানে শুধু রাউটার আসে। রাউটার এটা হচ্ছে চেঞ্জ করা যায়, এটা আমরা এক একটা ব্রাঞ্চের নাম অনুযায়ী করতে পারি। তারপরে আইপি সেভ, নো IP6 সেভ মানে কনফিগারেশন করা নেই, মানে আইপি ভার্সন 6 কনফিগারেশন নেই। দেখেন তারপরে মোর, এখানে কিন্তু আমি আর নিচে কিছু দেখতে পাচ্ছি না। তো আমাকে নিচে যে আরো অনেক কিছুই আছে সেগুলো দেখার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে স্পেস বাটনটা প্রেস করতে হবে। স্পেস দিলে আবার সে পরের গুলো দেখাবে, মানে পরের কি কি কনফিগারেশন আছে সেগুলো দেখাবে। তারপরে কি আছে, স্প্যানিং ট্রি মোড, তারপরে ইন্টারফেস, ওই যে এফসির ইন্টারফেস 0/0, এইখানে আমাদের কি আইপি অ্যাড্রেস বসানো আছে সেটা আমাদেরকে দেখাচ্ছে, সেই আইপি অ্যাড্রেসটা। তারপরে আবার আমি মোর, আর দেখাচ্ছে না কিন্তু আমি কিবোর্ড থেকে স্পেস বাটনটা প্রেস করতেছি, তো আমার পরে ইনফরমেশনগুলো দেখাচ্ছে। তো এখানে দেখেন আমাদের দুইটা ইন্টারফেস আছে কিন্তু আমাদের রাউটারে, দুইটা ইন্টারফেসের আইপি অ্যাড্রেস বসানো আছে সেইটা দেখাচ্ছে। তো আমরা এই কমান্ডের মাধ্যমে দেখে নিতে পারি যে আমাদের কোন ইন্টারফেসে কোন আইপি বসানো আছে বা কি আইপি বসানো আছে। আরও কি কি দেখতে পারবো, আরও বিভিন্ন রকম কনফিগারেশনগুলো দেখতে পারবো আমরা। তো এইখানে দেখেন লাইন কনসোল 0, তারপর লাইন অক্সিলারি 0, এগুলো নিয়ে আমি এখনো আলোচনা করিনি। লাইন ভিটিওয়াই 0 থেকে 4 লগ ইন, এগুলো আমি এখনো আলোচনা করিনি। এগুলো নিয়ে আলোচনা করার বেশ অনেক কিছুই আছে, তবে সেগুলো সিসিএনএ পার্টি আছে। তো এখানে আমি স্পেস পাইলে বা সুযোগ পাই আপনাদেরকে এগুলো এখানে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আমরা এখন একটু দেখি যে আমরা একটু আগে একটা জায়গায় দেখলাম না, হোস্ট নেম, দেখে আসি উপরে, এই যে হোস্ট নেম রাউটার লেখা। তো এই নামটা কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখব। তো সেটা আমাদেরকে করতে হবে কোন মোডে, প্রিভিলেজ মোডেই করতে হবে। এই যে আমরা কি হ্যাশ মোড থাকা মানে কি প্রিভিলেজ মোড, এখানে আমাদেরকে লিখতে হবে HOST হোস্ট দিয়ে ট্যাব দিতে হবে হোস্ট। আচ্ছা, এটা আমাদেরকে প্রিভিলেজ মোডে না, মানে গ্লোবাল কনফিগারেশন মোডে করতে হবে। কনফিগ টি দিলে আমরা কোথায় যাব, গ্লোবাল কনফিগারেশন মোডে যাব। এখন কোথায় আছি, গ্লোবাল কনফিগারেশন মোডে। এখানে আমরা যদি লিখি হোস্ট, হ্যাঁ এখানে আমাদের হোস্ট নেম মানে কোনটা বলেন তো, এই যে রাউটার যে নামটা আছে এইটা। তো হোস্ট নেম আমরা কি দেবো, এখানে ক্যাম্পাস 1 দিব, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা ক্যাম্পাস 1 এর রাউটারের ভিতরে আছি। ক্যাম্পাস 1 হোস্ট নেম কি, ক্যাম্পাস 1 দিয়ে আমরা এখন ইন্টার দিব। দেখেন আমার এই পাশে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এই যে ক্যাম্পাস 1, ঠিক আছে, বুঝতে পারছি। ক্যাম্পাস 1 আমাদের হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমরা এখানে আমরা আরো দিতে পারি, সিকিউরিটি দিতে পারি। সিকিউরিটি বলতে দিতে পারি কনসোল এনাবেল লাইন CON কনসোল। আচ্ছা, আমরা লাইন কনসোল বলতে কি সেটা দেখে একটু বেরোলাম। অনেকে বারবার হয়ে যাচ্ছে, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, বুঝতেছি না কারণ কি।
তো এইখানে দেখেন আমরা এখন কোন মোডে আছি, গ্লোবাল কনফিগারেশন মোডে। ঠিক আছে, কোন মোডে, গ্লোবাল কনফিগারেশন মোডে। তো এখানে আমাদেরকে লিখতে হবে লাইন, ক্যাপিটাল লেটার হয়ে গেছে লাইন। আমরা কোন মোডে আছি, গ্লোবাল কনফিগারেশন মোডে। এই যে এর আগে আমরা হোস্ট নেম চেঞ্জ করছি। তো এখানে আমরা লিখব লাইন স্পেস CON। আমি বলছিলাম যে কনসোলটা আসলে কি, কনসোল হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইসের ডিসপ্লে নেওয়ার জন্য যে ইন্টারফেস বা যে ক্যাবেল বা যে মানে ইন্টারফেসই বলা যায়, মানে সেই এটাকে আমরা কনসোল বলি, লাইন কনসোল, CON কনসোল। কন দিয়ে আমি ট্যাব দিছি, দিলে আমার এটা চলে আসছে লাইন কনসোল 0। মানে আমাদের নেটওয়ার্কিং ডিভাইসে কনসোল ইন্টারফেস একটাই থাকে, সেটা হচ্ছে 0 নামে। এই জন্য আমি এখানে 0 দিছি। আমাদের যদি কোনো রাউটার দেখি আমরা দুইটা কনসোল আছে, তাহলে সেখানে আমাদের একটা হবে 0 আর একটা হবে 1। তো এই রাউটারে আমাদের কনসোল একটাই 0, এই জন্য আমি 0 দিছি, দিয়ে এন্টার করলাম। তাহলে আমি কিন্তু এখন এই যে কনসোল 0-র ভিতরে আছি, এই যে লাইন কনসোল 0-র ভিতরে আছি। তো এখানে লিখবো আমরা পাসওয়ার্ড, PISS পাসওয়ার্ড। এখানে আমরা একটা পাসওয়ার্ড দিব। কি পাসওয়ার্ড দিব, সিসকো, CIS সিসকো। পাসওয়ার্ডটা কি, সিসকো। দিয়ে আমরা এন্টার দিলাম। দিয়ে এখানে আমাকে লিখতে হবে লগইন, লগইন মানে কি, লগইন করার সময় আমাদের এই পাসওয়ার্ডটা দিতে হবে। আমি এন্টার দিলাম, দিয়ে আমরা এখন হচ্ছে এক্সিট করব। আমরা এখন কোথায় এসে বলুন তো, গ্লোবাল কনফিগারেশন মোডে ছিলাম। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে এই যে কনসোলের ভিতরে, লাইন কনসোলের ভিতরে চলে গেছিলাম। তো আমরা এখান থেকে এক্সিট করব। ওকে, এক্সিট করব। আচ্ছা, মেসেজ চ্যাটটা দেখিনি। হেদায়েতুল্লাহ, একটু মাসুম বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, নেট প্রবলেম হচ্ছে। হেদায়েতুল্লাহ, হ্যাঁ হাদায়তুল্লাহ, জি স্যার। হ্যাঁ বলে। বলতেছিলাম স্যার, ওই যে লাইন যেখান থেকে স্যার করলেন স্যার, কোনটা, লাইনের যে স্যার এটা করলেন না কমান্ডটা স্যার, হ্যাঁ হ্যাঁ, যখন স্যার প্রিভিলেজ মোড থেকে যখন আমি স্যার ইয়াতে আসলাম গ্লোবাল কনফিগারেশন মোডে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ স্যার, হুম, এখানে আসার পরে যখন আপনি স্যার লাইনটা দিলেন স্যার, হ্যাঁ, আই এনি, কন হ্যাঁ, থেকে স্যার একটু স্যার বুঝুন স্যার, এইখান থেকে, আরেকটু স্যার, না স্যার আরেকটু স্যার, আমি না স্যার ক্যাম্পাস 1 আমি হোস্ট নেম স্যার চেঞ্জ করলাম ক্যাম্পাস 1। হ্যাঁ স্যার হ্যাঁ আমি হ্যাঁ স্যার ক্যাম্পাস 1টা আমি কি স্যার লিখে দিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ, এটা লিখে দিছি, এটা লিখে দিছি। তখন কিন্তু আমার স্যার ক্যাম্পাসটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর থেকে স্যার, তারপর থেকে এই যে ক্যাম্পাস অন আমি লিখে দিছি, ঠিক আছে। তারপরে আমি একটা ভুল কমান্ড লিখে ফেলছিলাম, ENA লিখে ফেলছিলাম, এটা ভুল কমান্ড, ঠিক আছে। এটা আমি এই পর্যন্ত লিখে পরে LI, এটাও আমি ভুল কমান্ড লিখছিলাম, ইন্টার করি নাই কিন্তু, ঠিক আছে। অথবা ইন্টার করলেও আমার পরের লাইনে আসছে। তারপরে লিখছিলাম LI, এটাও আমি হচ্ছে মিস টাইপিং হয়ে গেছিলো। তারপরে আমি LI লাইন কন দিয়ে আমি ট্যাব দিছিলাম। ট্যাব দেওয়ার পর আমার এইটুকু আসছিল, ঠিক আছে, এইটুকু আসছিল, বুঝতে পারছি, এইটুকু। হ্যাঁ, লাইন কন্ট্রোল। তো আমি বলছিলাম তখন যে লাইন কন্ট্রোলটা আসলে আমাদের কি, লাইন কন্ট্রোলটা হচ্ছে আমাদের নেটওয়ার্কিং ডিভাইসের ক্ষেত্রে ডিসপ্লে নেওয়ার জন্য, মানে নেটওয়ার্কিং যে ডিভাইসগুলো আছে সেইগুলো ডিসপ্লে নেওয়ার জন্য আমাদেরকে এই কন্ট্রোল কন্ট্রোল বলতে হয়। মানে সেই ডিসপ্লে নামটাই হচ্ছে কন্ট্রোল, ডিসপ্লে নেওয়ার সিস্টেম বা পদ্ধতিটা হচ্ছে আমাদের কন্ট্রোল। মাসুম বিল্লাহ বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, বুঝছি। হ্যাঁ, বিষয়টা স্যার ক্লিয়ার না স্যার, আহ, ডিসপ্লে স্যার কোনটা কোনটা কোনটা, এই যে স্যার লাইন কনসোল হ্যাঁ আচ্ছা, বিষয়টা স্যার ক্লিয়ার না স্যার। লাইন কন্ট্রোল আমি ক্লিয়ার এখনো করি নাই, যার কারণে ক্লিয়ার মনে হচ্ছে না, ঠিক আছে। এটা মনে করেন একটা সিকিউরিটি, ঠিক আছে, এটা একটা কমান্ড, এটা সিকিউরিটি। আগে আপনি এটা জানেন কন্ট্রোলটা কি, কন্ট্রোলটা হচ্ছে আমাদের রাউটারের ডিসপ্লে নেওয়ার একটা পদ্ধতি। আমরা যে রাউটার ব্যবহার করছি না এখানে 1841, এই রাউটারের ডিসপ্লে নেওয়ার সিস্টেমটাই হচ্ছে কন্ট্রোল, ঠিক আছে। আর এখানে লাইন কথা কেন ব্যবহার করা হচ্ছে, লাইন কথাটা লিখতে হবে,
মানে এটা একটা লাইন, লাইন মানে বলি না লাইন ক্লিয়ার আছে বা ওই লাইনটা ক্লিয়ার আছে, মানে এখানে জাস্ট লাইন অর্থটা ওইরকমই বোঝাচ্ছে, লাইনের মিনিংটা আলাদা কোনো কিছু বোঝাচ্ছে না। আর জিরো, এই যে জিরো কথাটা মানে বোঝাচ্ছে আমাদের এই যে রাউটারটা আছে, এই যে রাউটারটা আছে এই রাউটারের ডিসপ্লে পোর্ট একটাই। তো রাউটারের ক্ষেত্রে সেটা হচ্ছে জিরো থেকে কাউন্ট হয়। তো আমাদের যদি এই রাউটারে দুইটা ডিসপ্লে পোর্ট থাকতো তাহলে আমাদের কি হতো, জিরো এবং অন থাকতো। তো এখানে ওয়ান একটা আছে, হ্যাঁ এখানে একটা আছে যার কারণে আমাদের হচ্ছে জিরো দিছি আমরা, ঠিক আছে? বুঝে এটুকু জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা এটুকু দেওয়ার পরে আমি জি ইন্টার স্যার। করছিলাম, ইন্টার করার পরে কিন্তু আমার এই যে লাইন কন্ট্রোল মানে এই জিরোর ভিতরে ঢুকে গেছে আমার কমান্ডটা, ঠিক আছে, লাইন কন্ট্রোল। তারপরে আমি পাসওয়ার্ড, এটা একটা কমান্ড। তো পাসওয়ার্ড কমান্ড লেখার পরে আপনি যে শব্দটা লিখবেন, যে ক্যারেক্টারটা লিখবেন, হ্যাঁ, বা যে স্ট্রিংটা লিখবেন সেটা পাসওয়ার্ড হিসেবে কাউন্ট হবে। এখানে সিসকো এটাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড। তো এটা দেওয়ার পরে আমাদের লগ ইন কমান্ডটা দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, লগ ইন কমান্ডটা দিতে হবে। এরপরে এইটুকু বুঝেন, তারপরে আমি বাকিটা দেখাচ্ছি। তো এখানে আমরা এক্সিট দিয়ে আমরা কোথা থেকে বের হয়ে যাব, আমরা এই যে লাইন কনসোলের ভিতরে আছে ওইটা থেকে বের হব। বের হয়ে আমরা আবার এক্সিট করব, আমরা মূলত ইয়ে এইখান থেকেও এক্সিট হয়ে যাবে। আমরা এটা কোন মোডে আছি বলেন তো, প্রিভিলেজ মোডে, তাই না? এখান থেকেও আমরা এক্সিট প্রিভিলেজ করে, মোড স্যার। হ্যাঁ, অ্যানাবেল মোডে আসছি। দেখেন অ্যানাবেল মোডে এখানে আমরা যদি এখন ইন্টার করি তাহলে দেখেন আমার পাসওয়ার্ড চাচ্ছে, বুঝাইতে পারছি এখন আমরা কোন জায়গায় পাসওয়ার্ডটা দিচ্ছি আমাদের। আমরা কিন্তু এখন অ্যানাবেল লেখার জন্য আমাদের যে ইউজার কনফিগারেশন মোড আছে না, ইউজার ইএক্সইসি মোড বলছিলাম আমি, যেখানে রাউটার এ চিহ্ন দেওয়া থাকতো, সেই মোডে কিন্তু আমরা ডাইরেক্ট যেতে পারতেছি না, আমাদের কিন্তু একটা পাসওয়ার্ড চাচ্ছে। এই পাসওয়ার্ড সেট করতে হয় কোথায়, লাইন কন্ট্রোল জিরোতে সেট করতে হয়, ক্লিয়ার? এটা রাউটারের ছোট একটা সিকিউরিটি, এছাড়া আরো অনেক সিকিউরিটি আছে, বুঝাইতে পারছি? তো এখানে আমাদের কিন্তু ওই যে সিসকো, আমি কিবোর্ডে লিখতেছি সিআইএস সিসকো, আমি কিন্তু লিখছি বাট এখানে কিন্তু উঠি নাই, ঠিক আছে? এটা হচ্ছে সিকিউরিটি এসআইএস সিসকো। দেখেন আমি সিসকো লিখছিলাম কিন্তু এখানে কিন্তু উঠে নাই, বুঝছেন? এটা হচ্ছে জি আমাদের স্যার। সিকিউরিটি পারপাস। এই যে আমার এখন ইয়ে মোডে চলে আসছে, ঠিক আছে, ইউজার এক্সিকিউশন মোডে চলে আসছে, ক্লিয়ার? এক্সিকিউশন মোড। হ্যাঁ, ইউজার এক্সিকিউশন মোডে চলে আসছে। তো আমরা তাহলে পরের স্টেপে যাই। আমরা কিন্তু এখনো ক্যাম্পাস ওয়ানেই আছি, হ্যাঁ, আমাদের ক্যাম্পাস টু এর রাউটারটা কনফিগার করতে হবে এখনো। তো আপনি তাহলে মুট হয়ে যান, হ্যাঁ। জি স্যার শিওর। আর কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি না কি করলেন। আচ্ছা মাসুম বিল্লাহ, এটা ভিডিওতে আছে আমার। আচ্ছা, শ্যাম রাইস হ্যান্ড। হ্যাঁ শ্যাম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। তার মানে এই যে আপনারা যে এত বড় সূত্রগুলো যে মুখস্থ করে রাখেন আমাদেরকে ক্লাসে দেখান, এটার মানে কি কোনো সহজ উপায় আছে যে মাথায় রাখার জন্য? মাথায় রাখার জন্য সহজ উপায় হচ্ছে টাচে থাকতে হবে আপনাকে, সব প্রতিনিয়তই এইগুলোর সংস্পর্শে থাকতে হবে। আপনি মনে করেন এখন ক্লাস করলেন, এই ক্লাস শেষ হওয়ার পরে একটা মুভি দেখলেন, মুভি দেখলে হবে না, মুভি দেখবেন ঠিক আছে, সেটা যখন বোরিং ফিল হবে আপনি এটার পরে এটা প্র্যাকটিস করেন, দেন আপনার এটা মাথায় চলে আসবে এমনি, আপনার মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? আপনার টাচে থাকতে স্যার মানে হবে। প্র্যাকটিস করতে করতে এটা এসে পড়ে নাকি? রাইট, প্র্যাকটিস করতে করতে এসে পড়বে। এবং আমি দেখেন সব কমান্ড গুলো কিন্তু আমার মনে নাই, আমি কি এখানে যদি আমি এনে দিই, ওয়ার্ড ওয়ার্ড হ্যাঁ দিলে তো মুখস্থ হয়ে আসবে। হ্যাঁ, আমি যদি এখানে এনে দিই, এনে দিয়ে ট্যাব দিলে কিন্তু আমার পুরো কমান্ডটা চলে আসতেছে, তাহলে আমার কিন্তু সবগুলো মনে রাখতেছে না, আমার এনে মনে রাখলে হচ্ছে। বাট এনে মনে রাখা আর অ্যানাবেল মনে রাখা একই ব্যাপার, কিন্তু মেন ব্যাপার হচ্ছে টাচে থাকতে হবে, ঠিক আছে? জি স্যার। ওকে। তো আপনি কন্টিনিউ করেন, ওকে। তো আমরা এটা হচ্ছে ক্যাম্পাস ওয়ানের রাউটার কনফিগার করলাম। আবার রেইজ হ্যান্ড কে,
এই দীপু, দীপু রয়, আপনি আপনার ওখান থেকে এ করেন। স্যার হ্যাঁ বলেন। স্যার আপনি যে পাসওয়ার্ডটা দিলেন স্যার শিখতো হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ডটা, এটা কি স্যার মানে ফাইল ট্রান্সফারের সময় পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে নাকি স্যার শুধু আমি যে ইন্টারফেসটা কনফিগার করলাম হ্যাঁ হ্যাঁ নেক্সট যদি আমি ইন্টারফেস করি সেক্ষেত্রে আমার পাসওয়ার্ডটা দিয়ে ইন্টারফেসে প্রবেশ করতে হবে? আপনার ইয়ে মাইক্রোফোনের একটু সমস্যা আছে, আমি ক্লিয়ার বুঝতে পারিনি, তবে আমি যতটুকু বুঝলাম যে না, ফাইল ট্রান্সফারের জন্য আমার পাসওয়ার্ড দরকার না, কারণ আমরা তো এটা ফাইল শেয়ারিং করতেছি না, ফাইল শেয়ারিং করছিলাম তো আমরা কম্পিউটার টু কম্পিউটার, সেই ক্ষেত্রে পাসওয়ার্ড দরকার হতো। এই পাসওয়ার্ডটা আমরা দিছি যে স্যার আপনি বলতে চাচ্ছি কি স্যার হ্যাঁ যে পাসওয়ার্ডটা তো দিলেন আমরা একটা ইন্টারফেস না স্যার হ্যাঁ হ্যাঁ ইন্টারফেসে আমরা যাতে হ্যাঁ নেক্সটে স্যার আমি ইন্টারফেসটা কনফিগার করতে বাইরে হয়ে গেলাম, নেক্সটে যদি আমার ওই ইন্টারফেসটা আবার পুনরায় কনফিগার করার প্রয়োজন হয় আর কি, হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে স্যার ইন্টারফেসে প্রবেশ করতে গেলে তো আমাকে এই পাসওয়ার্ডটা দিতে হবে। হ্যাঁ রাইট, এই পাসওয়ার্ডটা দিতে হবে, ঠিক আছে, এই পাসওয়ার্ডটা দিতে স্যার হবে। এটা একটা এটা এর আগে স্যার হ্যাঁ একটা কমান্ড দিয়েছিলেন কনসোল স্যার কনসোল। হ্যাঁ হ্যাঁ কনসোল। আচ্ছা স্যার হ্যাঁ বিশাল, এরপর কি করব? এক্সিটের পরে পুরো তো কনফিগারের সময় রাউটার টাইপ আচ্ছা একজন একজন করে বলি। এক্সিটের পরে তো আমি দেখাইছি, এক্সিটের পরে আমি ডাইরেক্ট এক্সিট থেকে বেরোয় আসছি, ঠিক আছে? কি বিশাল শুনতে পাচ্ছে? জি স্যার, এক্সিটের পর তো এখানে গেটে দিলে স্যার আবার ওই অপশনে আসছে রাউটার উপর ক্লিক করলে। কোন অপশনে আসতেছে? এই যে এক্সিট করছি, দেখেন আমি কয়টা এক্সিট করছি, একটা। তারপরে আমি লাইন কনসোলে ছিলাম, এক্সিট করে কোথায় আছে, গ্লোবাল কনফিগারেশন মোডে আসছে। আচ্ছা স্যার আরেকটা এক্সিট লাগবে। হ্যাঁ এখানে এটা এগুলো খেয়াল করতে হবে তো একটু, মানে অনেক সময় আন্দাজও একটু করে দেখবেন যে কি হয় আর কি, এটা তো সফটওয়্যার, মানে পাস্টওয়্যার হয়ে যাবে না, ঠিক আছে? জি স্যার। ওকে, তো আমরা কন্টিনিউ করি। আচ্ছা কোশ্চেনটা সেম আরিফুল ইসলাম স্যার, এইখানে নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করে, ভয়েস ক্লিয়ার আসে না, ভিডিও ঝাপসা আসে, লাইন মাঝে মাঝে কেটে যায়। তো এগুলো টেনশন, এগুলো আসলে একটু ফেস করতে হবে। আমার এখান থেকে আমি এটার ভিডিও করতেছি, এই ভিডিওটা আমি আমার গুগল ড্রাইভে দিয়ে দিব। আমাদের যে নতুন গ্রুপ আছে ওই গ্রুপের ভিতরে ওই একটাই লিঙ্কে আমি কিন্তু সবসময় আপডেট দিব ডেট ওয়াইজ, তো সবাই নিয়মিত ওইটার ভিতরে যে চেক করে দেখবেন, ঠিক আছে? আর হাদায়তুল্লাহ আপনি কোশ্চেনটা একটু পরে করেন, মনে রাখেন, হ্যাঁ আমি স্পেস দিব তখন করেন, আমার মাথায় থাকবে। তো আমি একটু আগাই যাই, না হলে আমাদের এখনো অনেকগুলো কাজ আছে। তো তো আমাদের এটা ক্যাম্পাস ওয়ানের রাউটারের আমি কাজ করে ফেলছি, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে আমরা যাব হচ্ছে, তো আমরা যাব হচ্ছে ক্যাম্পাস 2 এর রাউটারে। ক্যাম্পাস 2 আমি এদিকে সরাই নিয়ে আসলাম, ক্যাম্পাস 2 এর রাউটার হচ্ছে এটা। তো আমরা রাউটারের ভিতরে ইন করতেছি অ্যাডমিট অল। তো এটার ভিতরে ইন করার পরে সিএলআই এখানে আসবো। তো আমরা আমাদের এটা নতুন রাউটার, তাই না? নতুন রাউটার নিয়েছিলাম, আমি দেখাইছিলাম নতুন রাউটার নিছি। তো স্টেপ বাই স্টেপ আমরা কনফিগারেশনটা আরেকবার দেখি, ঠিক আছে? একদম পুরো স্টেপ বাই স্টেপ। তো এইখানে আমরা যেটা করব, স্টেপ বাই স্টেপ। তো আমরা এইখানে আছি কোন মোডে, দেখেন আমার কিন্তু এখানে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। সো যে কেউ আনঅথরাইজ, মানে যে কেউ কিন্তু রাউটারটার ভিতরে প্রবেশ করে সে কিন্তু আমার রাউটারের কনফিগারেশনগুলো চেঞ্জ করে দিতে পারে, যার কারণে আমরা লাইন কনসোল 0-তে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, যাতে সে সহজে ওই এটার ভিতরে না ঢুকতে পারে, মানে রাউটারটার ভিতরে ঢুকে কনফিগার না করতে পারে। তো আমরা এখানে প্রথমে যাব হচ্ছে আমরা এখন কোন মোডে আছি, ইউজার ইসি মোডে। তো এখান থেকে আমরা লিখবো অ্যানাবেল লিখে ইন্টার দিলাম, আমরা কোথায় আসলাম, প্রিভিলেজ মোডে। তো আমরা প্রথম হোস্ট নেম চেঞ্জ করব। হোস্ট নেম চেঞ্জ করতে হয় কোথা থেকে, গ্লোবাল কনফিগারেশন মোডে। তার জন্য আমাদের লিখতে হয় কনফিগ টি দিয়ে আমরা এখানে লিখবো হোস্ট দিয়ে ট্যাব দিছি। তারপরে আমাদের এটা হবে কি, ক্যাম্পাস CMPS ক্যাম্পাস 2।
দিয়ে ইন্টার দিলাম, দেখেন আমার হোস্ট নেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই যে। তো এরপরে আমরা কনসোল পোর্টে পাসওয়ার্ড দিব, কনসোল পোর্ট মানে যেখানে আমরা এই ক্যাম্পাস ওয়ানের যে একটা জায়গায় পাসওয়ার্ড দিয়েছিলাম এখানেও আমরা পাসওয়ার্ড দিব। তো এটা আমাদেরকে লিখতে হবে লাইন, তারপরে লিখতে হবে CUN দিয়ে আমি ট্যাব দিচ্ছি, ট্যাব প্রেস করতেছি, দিলে কনসোল চলে আসতেছে 0। আমি আগেও বলছি যে আমরা 0 কেন দিছি, কারণ আমাদের একটা রাউটারে একটাই কনসোল ইন্টারফেস থাকে, এবং কনসোল মানে কি সেটাও আমি বলছি যে রাউটারের ডিসপ্লে নেওয়ার জন্য যে ইন্টারফেসটা ব্যবহার করা হয় সেটাকে কনসোল বলা হয়। লাইন শব্দের অর্থ লাইন, মানে এটা একটা লাইন আর কি। তো এখানে আমরা ইন্টার দিব, তাহলে আমরা এখন কোথায় ঢুকছি, আমরা এই যে কনসোল 0-র ভিতরে এখন অবস্থান করতেছি। তো আমরা এখানে কি লিখব, পাসওয়ার্ড। পাসওয়ার্ড কিন্তু মানে একটা কমান্ড, এরপরে স্পেস, পাসওয়ার্ডের পরে কি দেখেন, পাসওয়ার্ডের পরে স্পেস দিয়ে আমরা যে পাসওয়ার্ডটা দিব সেটাই হবে পাসওয়ার্ড। তো CIS সিসকো পাসওয়ার্ড দিলাম সিসকো দিয়ে আমাদেরকে কি লিখতে হবে, লগ ইন কথাটা কিন্তু অবশ্যই লিখে দিতে হবে। আচ্ছা আমি এখানে লগ ইন কথা না লিখেই পরের স্টেপে যেয়ে দেখি সিসকো, ভালো করে খেয়াল করতে হবে। তো পাসওয়ার্ড সিসকো দিছি, আমি কিন্তু লগ ইন কথা লিখি নাই। তো আমরা এখান থেকে এক্সিট করব, এক্সিট। তারপরে এটা আমরা কোথায় আসলাম, গ্লোবাল কনফিগারেশন মোডে। রাকিব হাসান একটু পরে আসি। তো এইখানে আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আছি, এইখান থেকে আমরা আবার এক্সিট করে কোথায় যাব, আমরা আসছি হচ্ছে প্রিভিলেজ মোডে। এখান থেকে আবার এক্সিট করব, এক্সিট করে আমরা প্রথমে চলে যাব যেখানে পাসওয়ার্ড চাই কিনা। দেখেন এখানে কিন্তু পাসওয়ার্ড চাইনি, কেন চাইনি, কারণ আমরা এখানে লগ ইন কথাটা লিখে দিইনি। এই যে এই জায়গাটা আমরা লগ ইন কথা লেখা ছিল, আমি বলছিলাম যে আমরা লগ ইন না লিখে দেখি কি হয়। তাহলে আমি আবার ওখানে আমাকে ফিরে যেতে হবে, কোথায় অ্যানাবেল লিখতে হবে, অ্যানাবেল, তারপরে লিখতে হবে কনফিগ টি, তারপরে লিখতে হবে লাইন কনসোল 0, তারপরে লিখতে হবে পাসওয়ার্ড CIS সিসকো, তারপরে দিতে হবে লগ ইন, এই যে লগ ইন। দেখেন এবার আমি এক্সিট করব, এক্সিট করে দিচ্ছি বারবার বলতে মানে আমি জাস্ট ওই আমাদের প্রথম স্টেপে দেখেন এইখানে আমাদের পাসওয়ার্ড চাচ্ছে। এই যে এখানে আমরা এবার লিখবো CIS সিসকো। দেখেন আমি কিন্তু সিসকো টাইপ করছি, বাট এখানে কিন্তু আমার উঠবে না, এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে, ঠিক আছে। তো আমরা এখন কি করছি, ক্যাম্পাস 2 এর রাউটারে হোস্ট নেম চেঞ্জ করছি আর কনসোলে একটা পাসওয়ার্ড দিছি। শুধু কিন্তু বলবো না পাসওয়ার্ড দিছি, বলতে হবে কনসোলে পাসওয়ার্ড দিছি, আরও অনেক জায়গায় পাসওয়ার্ড দেওয়ার অপশান আছে, ঠিক আছে। কনসোলে পাসওয়ার্ড দিছি। তো আমরা এইটার ইন্টারফেসটা কনফিগার করব F0/0। এখানে আমাদের কত ইন্টারফেস আছে, F0/0, এই যে F0/0 এই ইন্টারফেসে। এবং এই ইন্টারফেসে কোন আইপি দিব আমরা একটু দেখে আসি। এদের পিসিতে আমি কি গেটওয়ে বসাইছি, গেটওয়ে তো যেটাই গেট হবে সেটাই তো আমার ইন্টারফেসের আইপি হবে, ও 1.100, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কত বসাতে হবে, 1.100 আইপিটা বসাতে হবে। এখান থেকে কপি হয় না, আচ্ছা আমি আর একটা নোট নিয়ে এখান থেকে আমি একটা লিখে দিই। ওয়ান 192.168.1.100, ঠিক আছে, 1.100, ওকে। তো এটা হচ্ছে আমাদের এই ইন্টারফেসে আমরা বসাবো 1.100। তো আমরা হচ্ছে ক্যাম্পাস 2 এর রাউটারে আছি, ঠিক আছে, এই যে ক্যাম্পাস 2। তো আমরা ইন্টারফেসে কিভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয় এটা আমরা সবাই মোটামুটি জানি। তো আমি এখানে আবার দেখাচ্ছি আমরা এখন কোন মোডে আছি, ইউজার EXE মোডে। তো এখান থেকে আমাদেরকে লিখতে হবে অ্যানাবেল। আমাদেরকে কোনো ইন্টারফেসে যদি আইপি অ্যাসাইন করতে হয় তার জন্য কিন্তু আমাদেরকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হয়। তো আমি এখন কোন মোডে আছি, ইউজার
সরি প্রিভিলেজ মোডে আছি। তো এখান থেকে আমাকে লিখতে হবে কনফিগ টি মানে কনফিগ টার্মিনাল, এখানে লিখতে হবে ইন্টারফেস ফাস্ট ইথারনেট। এটা যদি আমাদের গিগাবিট ইথারনেট হতো তাহলে আমি গিগাবিট ইথারনেট দিতাম। তো তারপরে আমরা লিখব ফাস্ট ইথারনেট, আমাদের এই পোর্টের নাম্বার কত ফাস্ট ইথারনেটের 0/0, এই যে 0/0। এটা যদি আমাদের 0/1 হয় তাহলে কিন্তু আমাদেরকে 0/1 দিতে হবে। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি কিন্তু এই এই জায়গাটা দেখতে হবে যে আমার কোন ইন্টারফেসে কানেক্টেড আছি। আমি যদি এখানে F0/1 দিতাম তাহলে কিন্তু আমার অন্য ইন্টারফেসে আইপিটা বসে যেত, ঠিক আছে? সেই ক্ষেত্রে কিন্তু কাজ করতো না। তাই F0/0 এটা কিন্তু আমাদেরকে দেখে দিতে হবে। তো আমি ইন্টার করছি, এটার পরে ইন্টারফেস ফার্স্ট ইন্টারনেট 0/0 দেওয়ার পরে এন্টার দেওয়ার পরে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে কোথায় আসছে, আমরা একটা মানে ইন্টারফেসের ভিতরে ঢুকছি। এখানে আমরা কি কমান্ড দিব, আইপি অ্যাড্রেস, তারপর আমরা এখানে লিখেই রাখছি আগে যে আমরা এখানে কি আইপি অ্যাড্রেস বসাবো। আইপি অ্যাড্রেসটা বসাবো 192.168.1.100 স্পেস 255, সাবনেট মাস্ক বসাবো 255.255.0। তারপরে ইন্টার। আমরা বলছিলাম যে আমাদের রাউটারের ইন্টারফেসগুলো কি অবস্থায় থাকে, শাটডাউন অবস্থায় থাকে। তো আমাদেরকে এখানে দিতে হবে নো শাটডাউন, দিয়ে ইন্টার দিলাম। দেখেন এটা গ্রিন হয়ে গেছে। আচ্ছা একটু চ্যাটটা ফলো করে আসি। স্যার কথা সব বাইজা। আচ্ছা কথা নেটওয়ার্কের প্রবলেম, ঠিক আছে? নেটওয়ার্কের প্রবলেম। আমার এখানে ভিডিও হচ্ছে, এই ভিডিওটা দেখে রিকভার করে নিন, এছাড়া তো আর কোনো উপায় নেই। দেখে আমার এখানে ইন্টারনেট কেমন খাচ্ছে আমরা একটু দেখি। আমি কোথায় আসছি, টাস্ক ম্যানেজার থেকে পারফরমেন্স, এখানে এসে আমরা দেখব যে ওয়াইফাই আমার কিন্তু এখানে কত খাচ্ছে, 1 MB করে সেন্ড হচ্ছে, আর রিসিভ হচ্ছে 24 kbps, ঠিক আছে? তো এটা কিন্তু আমার এই মোবাইলে ডাটা অন করা এবং এটার হটস্পট অন করে আমি ওয়াইফাই দিয়ে কানেক্ট করছি আমার ল্যাপটপে। তো এটা কিন্তু মোটামুটি ভালোই দিচ্ছে। হয়তো মাঝে মাঝে যখন আমাদের ট্রাফিক বেড়ে যাচ্ছে বলতে যখন আমাদের পার্টিসিপেন্ট সংখ্যা বেড়ে যাচ্ছে বেশি, বা আমাদের নেটওয়ার্কিং মানে এটা তো ওয়্যারলেসের মাধ্যমে কানেক্টেড, এই রাউটার বলতেছি টাওয়ারের সাথে কানেক্টেড। আনমিউট করে দেন, আনমিউট করা। আচ্ছা হ্যাঁ, আনমিউট করে দিছি সবাইকে। কারো কিছু বলার আছে? স্যার এখানে কমান্ডে একটু প্রবলেম হচ্ছে স্যার, আপনি তো করতেছেন, আপনার সাথে সাথে করতে গিয়ে একটু প্রবলেম হয়ে ফেস করতেছি, তো আপনার ওয়েট করা ছিল এইজন্য স্যার আর কি প্রশ্ন করতে পারিনি। আচ্ছা কমান্ড বলতে কি কমান্ড? স্যার কমান্ড বলতে এখানে স্যার এই যে পাসওয়ার্ডের এখানে স্যার হ্যাঁ ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন আসছে, হ্যাঁ, তখন স্যার পাসওয়ার্ড লেখাটা আসছে না, এখানে স্যার কি পাসওয়ার্ড দেব? কি পাসওয়ার্ড দিবেন তাই তো? জি স্যার। আপনার কি এরকম অপশন আসছে? হ্যাঁ। তো আপনি এই জায়গায় কি পাসওয়ার্ড দিছেন? এই জায়গায় আপনি যেভাবে করছেন সেভাবে করছিলাম। তাহলে সিসকো, হ্যাঁ এখানে সিসকো দিবেন, তাহলে সিসকো দিবেন। লিখলে লেখা আসতেছে না। এটা তো আমি বলছি ভয়েসে, কি বলছিলাম কেউ বলতে পারবে? লেখা আসবে না স্যার, হ্যাঁ লেখা আসবে না, হ্যাঁ এটা হাইড হয়ে থাকবে, লেখা আসবে না যে আপনি আসলে কি টাইপ করছেন, কয়টা সংখ্যা বা কয়টা ক্যারেক্টার টাইপ করছেন এটাও দেখাবে না আপনাকে। হ্যাঁ ওটা সিকিউরিটির জন্য, ঠিক আছে? ওটা আপনি সিসকো লিখলেই চলে আসবে, আর যদি ভুল লিখেন তাহলে আসবে না, আবার নতুন করে সঠিক করে লিখতে হবে। আর কারো কোনো কোশ্চেন আছে? তাহলে তো পাসওয়ার্ডটা চাইতো। হ্যাঁ লগ ইন দিলে, জি স্যার, লগইন যদি দিতেন তাহলে তো পাসওয়ার্ড চাইতো, আর ওখানে তো স্যার পাসওয়ার্ডও চাই না। পাসওয়ার্ড চায় না বলতে তাহলে লগ ইন দেননি আপনি, লগ ইন কমান্ডটা লিখেননি হয়তো। লগইন স্যার দেওয়া হয়েছিল স্যার, কিন্তু স্যার চাচ্ছে না স্যার, আমার দুইটাতে স্যার একই অবস্থা। আচ্ছা রাকিব হাসান তার কোশ্চেন ছিল। স্যার আপনি সবাইকে মানে মিউট করে দেন স্যার, তারপর যে কথা বলবে তার
আচ্ছা, তো আমরা কন্টিনিউ করি, ঠিক আছে? তাকে তাকে আনমিউট করে দিন। আমরা কন্টিনিউ করি। তো এরপরে হচ্ছে আমরা মোটামুটি বুঝলাম, সবাই বুঝছি। একটু অর্ধেক প্রবলেম হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এটা হচ্ছে ওই নেটওয়ার্কের কারণে হতে পারে, যে আমি আমার এখান থেকে সোলো ডেলিভারি হচ্ছে, অথবা হতে পারে আমি হচ্ছে একটু দ্রুত আগাচ্ছি। আর তাছাড়া আমার ল্যাপটপ থেকে এটা ভিডিও করা হচ্ছে, এটা আমি ড্রাইভে দিয়ে দেব। তো এখানে একজন বলছিল যে আমরা মোবাইলে ডাটা ইউজ করি, অনেক মেগাবাইট থেকে ডাউনলোড করতে প্রবলেম হয়। তো আসলে এখন তো এরকম পরিস্থিতিতে এর থেকে বেটার কিছু আমার মনে হয় না করার কিছু আছে। এটা আপনারা নিজেরাই ফিল করতে পারবেন যে এর থেকে বেটার কিছু আর কিছু করা যায় কিনা, ঠিক আছে? সো সমস্যা নেই। ঠিক আছে, আমরা এরপরে স্টেপে যাই। আমরা কি করছি, আইপি অ্যাড্রেস বসাইছি কোন ইন্টারফেসে, আমাদের যে F0/0 ক্যাম্পাস 2 এর F0/0 যে ইন্টারফেসটা আছে ওই ইন্টারফেসে আমরা আইপি অ্যাড্রেসটা বসাইছি। তো আমরা এখন যেটা করব, আমরা একটা প্যাকেট, এখান থেকে একটা প্যাকেট এই কম্পিউটার থেকে রাউটারে পাঠাবো, কারণ আমাদের এই ইসে কিন্তু কি বসানো আছে, গেটওয়ে বসানো আছে। তো আমার এই প্যাকেটটা যদি রাউটার পর্যন্ত যেতে পারে, তাহলে আমাকে ধরে নিতে হবে যে আমাদের এইখান থেকে এই টোটাল কনফিগারেশন গুলো ঠিক আছে। আমার কিন্তু ফেল দেখাচ্ছে এখান থেকে। তো আমি আর একবার দিয়ে দেখি। আচ্ছা, ফেল দেখাচ্ছে। তো ফেল দেখানোর পিছনে কারণটা কি আমরা একটু চেক করি। 192.168.1.1 আইপি অ্যাড্রেস, এটা ঠিক আছে। 255, তারপরে ডিফল্ট গেটে 192.168.1.100, ঠিক আছে। আমরা কি আমাদের আইপি অ্যাড্রেসটা কি 192.168.1.100ই দিছি, ঠিক আছে। সো প্যাকেট না যাওয়ার তো কোনো দেখতেছি না, তারপরও ফেল যাচ্ছে। আচ্ছা, এইখান থেকে আমরা একটা প্যাকেট এইখানে পাঠাই। আচ্ছা, এটা সাকসেসফুল দিচ্ছে, দেখেন। তো আমরা একটু দেখি এই পিসিটার ভিতরে কি কনফিগারেশন করা। এখানে কিন্তু আমরা ডিফল্ট গেটওয়ে দেইনি, এখানে আমাদের গেটওয়ে দেওয়া নেই, যার কারণে আমাদের এটা কিন্তু গেটওয়ে না দিলে তো আমাদের রাউটারে যাবে না। তো এখানে 1.100 গেটওয়েটা বসে দিচ্ছি। আমি কোন পিসিতে আছি, পিসি 2তে, ক্যাম্পাস 2 এর এই যে পিসি 2 মানে রুম 1 এর 2 নম্বর পিসিতে আছে। তো এখানে আমাদের গেটওয়ে বসানো ছিল না, তো আমরা গেটওয়েটা এখন বসে নিলাম, ঠিক আছে। গেটওয়েটা বসে নিলাম, এরপরে দেখবো আমরা প্যাকেটটা পাঠালে যায় কিনা। হ্যাঁ, প্যাকেট এখনো যাচ্ছে, তার মানে ঠিক আছে। আচ্ছা, এই পিসিতে যে দেখি এখানে আমাদের কোনো গেটওয়ে বসানো, আচ্ছা এখানেও গেটওয়ে বসানো নেই। এখানে আমরা গেটওয়েটা বসা দিচ্ছি 192.168.1.100। আমাদের সব পিসির গেটওয়ে কিন্তু এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটাই হবে, ঠিক আছে। যেহেতু এই ইন্টারফেসের সাথে আমাদের, যদি আমাদের এর মাঝখানে আর একটা রাউটার থাকে, তো সেই রাউটারের যে ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা হবে সেটাই হবে অন্য ওই পিসির গেটওয়েগুলো হবে, ঠিক আছে। তো এখানে আমি সবগুলোর গেটওয়ে বসাই দিচ্ছি। আইপি অ্যাড্রেস তো সবগুলোতেই বসানো আছে, ভালো। আমরা সবগুলোতে আইপি গেটওয়েটা বসাই দিলাম, ওকে ফাইন। তো আমরা এখান থেকে একটা প্যাকেট নিয়ে আবার এই রাউটারে দিয়ে দেখি সাকসেসফুল। তো আমাদের প্রথমটা থেকে যাচ্ছিল না, তো এটা দিয়ে আবার দিয়ে দেখি। এটা আমাদের কোনো একটা কারণে প্রবলেম দিচ্ছে, আমরা প্রবলেমটা দেখে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। আমরা আচ্ছা, রাকিব হাসান, হ্যাঁ রাকিব। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার অনেকবার নক দিলাম বাট না, এটা এটা তো রাগ করার কোনো কিছু না। এটা তো বলেন, আপনি বলেন, এরকম ভেবে নিলে তো হবে না। বলছি সমস্যা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে, কি কি কোশ্চেন ছিল? মানে সেটা হচ্ছে স্যার হ্যাঁ কোশ্চেন হচ্ছে আপনি এই যে লাইন কনসোল
হ্যাঁ সব ক্ষেত্রেই জিরো হবে? না, ওটা তো আমি বলছি, যদি আমাদের রাউটারে কনসোল পোর্ট দুইটা থাকে সেই ক্ষেত্রে আমাদের 0 আর 1 হবে। তো আচ্ছা আর স্যার বেসিক্যালি আর 0 আমি থাকে, যে একটাই থাকে। আচ্ছা স্যার হ্যাঁ বুঝতে পারছি স্যার। আর আমি যখন রাউটার কনফিগার করব, হ্যাঁ হ্যাঁ কনফিগারের আগে কি আমি যে হোস্ট পাসওয়ার্ড বসায় নিব আগে? হ্যাঁ, এটা আগে বসায় নিতে পারেন, পরে বসায় নিতে পারেন, যেরকম আমরা মঙ্গলবার। আমরা আমি আমরা তো কিন্তু এটা আগেই করতেছি, কনফিগারেশন আগেই হ্যাঁ করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। এই দেখেন, আমি যখন ক্যাম্পাস 1-এর রাউটার কনফিগার করছিলাম তখন কিন্তু আমরা মঙ্গলবারে কিন্তু ফাইনাল কনফিগারেশনটা করছিলাম। ফাইনাল বলতে কিছু কনফিগারেশন করে রাখছিলাম। তো আমি পাসওয়ার্ড কিন্তু আজকে বসাইছি, আজকে বসানো দেখাইছে। আর আজকে যখন আমি এই রাউটারটা কনফিগার করছি, তো আমি তখন হোস্ট নেম আর পাসওয়ার্ড আগেই বসাই নিয়েছি। তো এটা কোনো ফ্যাক্ট না, এটা আপনি যে কোনো সময় কনফিগারেশনের আগে, আমরা দেখা কনফিগারেশনের গেছে পরে। যখন আমরা রাউটারের কাজ করব তখন হ্যাঁ তো হ্যাঁ হোস্টে আমাদের ডিফল্ট গেটওয়ে বসাই নিতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমাদের ডিফল্ট আর গেটওয়ে বসাই দিতে হবে। যদি অনলি সুইচে কাজ করি সেক্ষেত্রে তো আমাদের গেটওয়ের প্রয়োজন নাই, ডিফল্ট গেটওয়ে। না না, সুইচে তো আমরা এই ডিফল্ট গেটে আমাদের লাগবে না। আমরা যখন সুইচ না না, ক্লিয়ার হওয়ার জন্য। হ্যাঁ ঠিক আছে। থ্যাংক ওকে ওকে, তো আমরা তারপরে কন্টিনিউ করি। তো এইখানে হচ্ছে আমাদের এই পিসি থেকে আমাদের প্যাকেটটা যাচ্ছিল না, কেন যাচ্ছিল না? আচ্ছা, এখানে আমরা আইপি অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে দিই। 10 না, আমি এখানে 50 দিয়ে দিলাম আইপি অ্যাড্রেসটা। 255 সব তো ঠিকই আছে, প্রবলেম করে কোথায়? আচ্ছা, এখন মনে হয় গেছে। তাহলে আমাদের একই আইপি অ্যাড্রেস মনে হয় দুই জায়গায় বসানো হয়েছিল, এরকম হতে পারে। তো দেখেন, আমাদের প্যাকেট কিন্তু এই পাশ থেকে যাচ্ছে ক্যাম্পাস 1-এর পিসি থেকে। আচ্ছা, সব আমি এখানে ভালো করে বুঝাই দিচ্ছি। তো আমরা এইখানে আমাদের এখন যে সিনারিওটা একটু ভালো করে বুঝতে হবে। আমাদের এখন যে সিনারিওটা, আমাদের যে টপোলজিটা, সেটা হচ্ছে কি, এখানে ক্যাম্পাস 1 লোকেশন ঢাকা, ক্যাম্পাস 2 লোকেশন খুলনা, ঠিক আছে? আমাদের ক্যাম্পাস 1-এর ভিতরে 2টা রুম থাকে। এইখানে আমাদের 4টা রুম, 5টা রুম, পুরো একটা 10তলা বিল্ডিং থাকতে পারে, 10টা ফ্লোর থাকতে পারে। 10টা ফ্লোরের মধ্যে অনেকগুলো হাজার হাজার কম্পিউটার থাকতে পারে, 254টার বেশিও কম্পিউটার থাকতে পারে। সেক্ষেত্রে কিন্তু যখন 254টার মনে করেন এই রুম 1-এর ভিতরে আমাদের 254টা কম্পিউটার আপ হয়ে গেছে, তখন কিন্তু আমাদের আর ওই সি ক্লাসের এই 192.168.0.0 এই নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে হবে না। আমাদের কিন্তু আর একটা নেটওয়ার্কে যেতে হবে। তখন কিন্তু আর একটা নেটওয়ার্কে গেলে কিন্তু আমাদের রাউটার বাড়াতে হবে, কারণ ডিফারেন্ট নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করার জন্য শুধুমাত্র রাউটার ক্যাপাবেল। তো আমাদের তখন আবার রাউটার বাড়াতে হবে। এগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। আমি জাস্ট থিমটা দেখাই দিচ্ছি যাতে আপনারা নিজেরা বাসায় বসে করতে পারেন। আমি যদি অনেক বড় একটা কনফিগারেশন একদিনেই বা প্রথম দিনে দেখাতে চাই, তাহলে হয়তো শেষ হবে না টাইমের মধ্যে। যার কারণে আমি ছোট কনফিগারেশন করে আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যে এইভাবে করা যায়, ঠিক আছে? তারপর প্রবলেম হলে তো আমি আসি। এবং কালকে রাত 10টার দিকে আমাকে 2জন ফোন দিছিল, তারা কনফিগারেশন করতেছিল, তাদের প্রবলেম হচ্ছিল। তা আমি হয়তো কারেন্ট টাইমে সলিউশন দিতে পারিনি, কারণ এটা তো আর এরকম একটা কমান্ড বা ক্লিকের কাজ না যে আমি এখানে বলে দিলাম হয়ে গেল। এটা কয়েকটা ব্যাপার আছে, যে ব্যাপারগুলো না বললে বোঝানো সম্ভব না। যার কারণে আমি পরে সাথে সাথে একটা ভিডিও তৈরি করে আমি গ্রুপে দিয়ে দিছিলাম, গ্রুপে বলতেছি ড্রাইভে দিয়ে দিছিলাম। তো আমরা এখন যেটা করব, আমাদের কিন্তু 2টা লোকেশনের 2টা রাউটার। তো আমরা এই 2টা রাউটারের মধ্যে এখন কানেকশন দিব। আমাদের কিন্তু এখন আমরা যদি প্যাকেট পাঠাই যে ক্যাম্পাস 1-এর কম্পিউটার থেকে যদি ক্যাম্পাস 2-এর কম্পিউটারে আমরা যদি প্যাকেট পাঠাই, তাহলে কিন্তু ফেল তো অবশ্যই হবে, কারণ এখানে আমাদের ফিজিক্যালি কোনো কানেকশন নেই। ফিজিক্যাল হোক লজিক্যাল হোক, কোনো কানেকশন নেই। তো আমরা এখানে প্রথমে কানেকশন এস্টাবলিশ করব। তো এই পয়েন্টটা একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এই পয়েন্টটা খুবই মনোযোগ দিয়ে ভালো করে দেখতে হবে। আমরা প্রথমে যেটা করব, এখান থেকে আমরা ক্যাবেল কানেকশন নিব। এই যে ক্যাবেল, আমাদের অটোমেটিক ক্যাবেলটা নিলাম। আমি আমার গুগল ড্রাইভে যেটা দেখাইছিলাম সেটা কিন্তু সিরিয়াল ক্যাবেল দিয়ে দেখাইছিলাম। এটা সবাই এক্ষুনি বুঝবে না সিরিয়াল ক্যাবেল কি, কেন ব্যবহার করব, অবশ্য আমি ওখানে আলোচনা করছি।
এটা আপনারা দেখে নিন। আর আমরা এই ক্লাসটা পরবর্তীতে পাইলে বা যদি সবাই ভালো করে না বুঝি বা আর একটা দিন যদি আমাদের সিসকো প্যাকেট ট্রেসার নিয়ে কাজ করতে হয়, আমি আর একটা দিন দেখাবো বা আরও কয়েকটা দেখাবো। তো এইখানে আমি আর সিরিয়াল কানেকশন নিচ্ছি না, আমরা এইখানে ইথারনেট কেবল দিয়েই কানেকশন নিচ্ছি। তো এইখানে আমরা কানেকশন দিছি, কিন্তু কানেকশন দেওয়ার পরে আমরা যদি এখনো সেম ডিভাইসের ক্ষেত্রে ক্রস কানেকশন দিতে হবে। হ্যাঁ, সেটাই তো, এটাই তো ক্রস ক্যাবেল। এই যে আমরা যদি এই ক্যাবেলের উপরে যদি ইয়ে করি তাহলে এটা আমাদের দেখাচ্ছে এটা আমাদের ক্রস ক্যাবেলই আছে, ঠিক আছে। তো এখন অনেকে এইভাবে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তো এখন দেখেন আমি কানেকশন দিছি, একটু আগে দেখাইছিলাম যে আমাদের কানেকশন ছিল না, তাই আমাদের প্যাকেটও যাচ্ছিল না। তো দেখেন কানেকশন যাওয়ার পরে কিন্তু আমি যদি প্যাকেটটা পাঠাই তাও কিন্তু যাবে না, এই যে ফেল দেখাচ্ছে। আমি প্যাকেটটা আবার পাঠাচ্ছি, দেখেন এইখান থেকে এই জায়গায়। তো এই দেখেন এখানে কিন্তু ফেল দেখাচ্ছে। তো আমাদেরকে এখন যেটা করতে হবে, এই যে ইন্টারফেস আছে না, এই ইন্টারফেসের নাম্বারটা কত ভালো করে খেয়াল করতে হবে। এই যে ইন্টারফেসটা আছে না, এই ইন্টারফেসের নাম্বারটা কত, 0/1, আর এই পাশে কি 0/1। তো আমাদের এই দুইটা ইন্টারফেসে কিন্তু আইপি অ্যাড্রেস বসাতে হবে, ঠিক আছে। দুইটা ইন্টারফেসে আমাদের কি বসাতে হবে, আইপি অ্যাড্রেস বসাতে হবে। তো আমরা এখানে একটু দেখে নিই, আমাদের এইখানে একটা ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসানো আছে। হ্যাঁ, আমরা এখন ক্যাম্পাস 1 এর রাউটারে ঢুকবো, আমরা একটা রাউটার কনফিগার করব। আমরা কি বলছি, এই যে এই ইন্টারফেসে আমাদের কি বসাতে হবে, আইপি অ্যাড্রেস বসাতে হবে, কারণ আমাদের ইন্টারফেস মানে আইপি অ্যাড্রেস রাউটারের ক্ষেত্রে। হ্যাঁ, ওটা কনফিগার করতে হবে। তো আমরা রাউটারের ভিতরে যাই, এখানে রাউটার 2। তো এইখানে দেখেন আমাদের পাসওয়ার্ড দিচ্ছে এই যে সিসকো প্রান্তনা। শান্ত বলছিল যে স্যার পাসওয়ার্ড দিলে শো করে না, এই যে আমি পাসওয়ার্ড টাইপ করছি তাও আমার এখানে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তো আমি ইন্টার দিলে আমার এটা ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এইখানে লিখবো অ্যানাবেল লিখে লিখবো কনফিগটি। আমরা কি করব, আমরা রাউটারের ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। তো আমি আগেও বলছি যে আমাদের রাউটারের ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসানোর জন্য আমাদেরকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হয়। আর গ্লোবাল কনফিগারেশনে যাওয়ার কমান্ড হচ্ছে কনফিগ-টি, মানে টার্মিনাল। কনফিগ-টি মানে টার্মিনাল। তো এইখানে আমাদেরকে প্রথমে ইন্টারফেসটাকে ডিফাইন করে দিতে হবে, আমি কোন ইন্টারফেসে আইপি অ্যাড্রেসটা বসাবো। সেটা হচ্ছে ইন্টারফেস, তারপর হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/1, ঠিক আছে। তো আমরা এখন কোন ইন্টারফেসে আছি, ফার্স্ট ইথারনেট 0/1 ইন্টারফেসের ভিতরে আছে। হ্যাঁ বিশাল, বিশাল ফোনের বা ক্যাম্পাস ফোনের যে router ঠিক আছে সেগুলো ঠিক দেখতে পারি। আমার এখানে হ্যাঁ হ্যাঁ আপনার যে কনফিগারেশন গুলো আছে ওগুলোর সাথে মিলছে না, ডিফল্ট গেটওয়ের সাথে আলাদা আলাদা দিয়ে রেখেছিলাম এর আগে। ও, ওটার সাথে আমি ক্যাম্পাস 1 এ যাচ্ছি। ক্যাম্পাস 1 এর এই কম্পিউটার দেখছি তো, স্যার একটু কনফিগারেশনটা দেখুন। এই যে ক্যাম্পাস 1 এখান থেকে হচ্ছে পিসি, এই যে পিসিতে ক্লিক করে ডেস্কটপ থেকে আইপি কনফিগারেশন, এই যে এটা হচ্ছে আমার পিসির আইপি, এটা আমার সাবনেট মাস্ক, আর এটার ডিফল্ট গেটওয়ে। এই অ্যাড্রেসটা কোথাকার অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা হচ্ছে আমার এই যে রাউটার আছে, এই রাউটারে যে ইন্টারফেসটা আছে, এই ইন্টারফেসে যে অ্যাড্রেসটা বসানো আছে সেটা, ঠিক আছে। জি স্যার। তো বুঝতে পারছি, জি স্যার। ওকে। তো এরপরে আমরা হচ্ছে কোথায় ছিলাম, ওকে আচ্ছা, সাদিকুল ইসলাম। হ্যাঁ, আপনি বুঝতে পারেননি কোন জায়গাটা বুঝতে পারেননি, মানে পুরোটাই নাকি হচ্ছে আর তাসলিমুর রাশিদ লিখছে ঢাকা থেকে খুলনা এটা কেমনে হবে, ক্যাবেল দিয়ে।
এটা আমরা কল্পনা করে নিই, এটা অবশ্যই ক্যাবেল দিয়ে হবে। এটা হচ্ছে ফাইবার অপটিক্যাল ক্যাবেল দিয়ে হবে, আমরা ইথারনেট ক্যাবেল দিয়ে পারবো না, কারণ আমরা ক্লাসে আলোচনা করছিলাম আমাদের ইথারনেট ক্যাবেল সর্বোচ্চ 100 মিটার পর্যন্ত কানেকশন দিতে পারে, আর অপটিক্যাল ফাইবার হচ্ছে সে আনলিমিটেড। অবশ্য মাঝখানে রিপিটার বসানো লাগে, আরও অনেকগুলো ওয়ে আছে। সাদিকুল ইসলাম, আচ্ছা সাদিকুল ইসলামের কাছে একটু চাই। হ্যাঁ সাদিকুল ইসলাম, হ্যাঁ স্যার আমার যে হাফ ঘন্টা পরে নেট চলে গেছে তো তাই বুঝতে পারিনি, কিন্তু স্যার ক্লাসের ভিডিওটা কি দিয়ে দিবেন স্যার? হ্যাঁ হ্যাঁ ক্লাসের ভিডিও দিয়ে দিব, কিন্তু এটা কিন্তু গ্রুপে দিব না, কারণ গ্রুপে আমাদের 100 MB পর্যন্ত একটা ফাইল আমরা আপলোড করতে পারি গ্রুপে, ফেসবুক গ্রুপে। আর মেসেঞ্জারে আমরা 25 MB পর্যন্ত আপলোড করতে পারি। আমাদেরকে আমি এটা দিতে হলে এটা 2 ঘন্টার টোটাল একটা ভিডিও, প্রায় 200 MB অথবা 150 MB এর মতো নেয়। এটা আমি ড্রাইভে দিয়ে দিব, ঠিক আছে? ড্রাইভ কোনটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আমি আনমুট করে দিছি, মুট করে দিছি আপনাকে। হ্যাঁ, তো আমি এইখানে হচ্ছে ছিলাম রাউটার, হ্যাঁ এইখানে এই যে এই ক্যাম্পাস 2 এর রাউটারে কোন কি কনফিগারেশন করব, যে F0/1 যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা আমরা এখন কনফিগার করব। তো এখানে আমাদেরকে দিতে হবে আইপি অ্যাড্রেস। আমরা কি আইপি বসাবো আমি আগে বলে, আচ্ছা আগে বলা হয়নি, এটা আমি হচ্ছে একটু লিখে দিই, কেটে দিলাম আমি এটা। আমাদের এই ইন্টারফেস আর এই ইন্টারফেসে একটা আইপি অ্যাড্রেস বসাতে হবে। এখন এই আইপি কিন্তু এই নেটওয়ার্কের হবে না, এই নেটওয়ার্কের অথবা এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দিলে হবে না, এখানে অবশ্যই ডিফারেন্ট একটা নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দিতে হবে। যেরকম এখানে আমি কত ইউজ করছি 0/0 আর এখানে 1.0। তো আমাদেরকে এখানে তাহলে 012 নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দিতে পারে। এখানে কিন্তু এই দুইটা নেটওয়ার্কের আইপি দিলে হবে না, ঠিক আছে? এখানে কিন্তু অবশ্যই এই প্রান্তে এবং এই প্রান্তে একই নেটওয়ার্কের, একই ক্লাসের, একই রেঞ্জের আইপি দিতে হবে। তো আমি এটা ভালো করে এখানে বোঝাই দিচ্ছি যে 192.168.2.1 দিলাম, আর এই পাশে আমরা দিব 192.168.2.2। বুঝাইতে পারছি? এই যে আমরা এই ইন্টারফেসে এইটা দিব আর এই ইন্টারফেসে এইটা দিব। আমি জুম করে দেখাচ্ছি, এই যে দেখেন এখানে কিন্তু ভিন্ন নেটওয়ার্ক হবে, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই পাশের আইপি অ্যাড্রেস আপনি এইখানে একটা দিয়ে দিলেন তাও কিন্তু হবে না, এই পাশের একটা আইপি অ্যাড্রেস এই পাশে দিয়ে দিবেন তাও হবে না। আমাদের এইটা মাথায় রাখতে হবে, আমাদের এই রাউটারের কয়টা ইন্টারফেস আছে? 2টা ইন্টারফেস। তার মানে 2টা ইন্টারফেস মানে 2টা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক, ঠিক আছে? 2টা ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক, ওকে? তো এটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আমরা কোথায় আছি? ক্যাম্পাস 1। ক্যাম্পাস 1 এর কোন ইন্টারফেসে আছি? যে আমাদের খুলনা রাউটারের সাথে যে ইন্টারফেসটা কানেক্টেড হয়েছে সেই ইন্টারফেসের মধ্যে আছে। খান আজাজ, আচ্ছা। আর সালমান আপনার কোশ্চেনটা একটু পরে করেন স্যার, কনফিগারেশনটা আগে কমপ্লিট করেন। আসলে তাই এই কনফিগারেশনটা আগে কমপ্লিট করা দরকার, কারণ ভিডিও তো রয়ে গেছে, আর ভিডিও দেখার পরে আপনারা যখন পরের বার দেখবেন তখন কোশ্চেনগুলো নতুন কোশ্চেন তৈরি হবে, কিন্তু ভিডিও কমপ্লিট না হলে তো আমরা কমপ্লিট করতে পারবো না। আর খান আজাজ বলছে আরেকবার বলার জন্য, আমি তারপর আরেকবার বলতেছি। এইখানে আমাদের যে রাউটারটা আছে এই রাউটারের 2টা ইন্টারফেস আছে, 2টা ইন্টারফেসে কিন্তু আমরা 2টা আইপি অ্যাড্রেস বসাইছি। এই ইন্টারফেসে F0/0 ইন্টারফেসে 0.0 নেটওয়ার্ক বসাইছি, আর F0/1 এ আমরা 2.1 নেটওয়ার্ক অ্যাসাইন করে দিছি। তো আমরা যদি এই 0.0 কোনো একটা আইপি এই F0/1 এ বসাইতাম তাহলে কিন্তু আমাদের রাউটার নিত না, কারণ রাউটার এটা চাই যে তার প্রত্যেকটা ইন্টারফেসের জন্য ভিন্ন নেটওয়ার্কের আইপি হয়।
তো আমাদেরকে অবশ্যই এই জায়গায় ভিন্ন নেটওয়ার্কের আইপি দিতে হবে। কোন জায়গায় আমি এখানে মার্ক করে দিচ্ছি। এই যে এই এই যে কানেকশনটা মনে করেন এই খুলনা রাউটারের এই F0/1 ইন্টারফেস এবং ঢাকা রাউটারের F0/1 ইন্টারফেস, এই দুইটা ইন্টারফেসে কিন্তু আমাদের সেম নেটওয়ার্কের সেম ক্লাসের সেম সিরিজের আইপি হতে হবে। যেরকম এখানে 2.1 এখানে 2.2 সেম। যদি আমরা এখানে 0.1 দিতাম এখানে 2.1 দিতাম তাহলে কিন্তু হবে না। আমাদের একই নেটওয়ার্কে থাকতে হবে, কারণ এরা হচ্ছে মনে করেন এই পাশে হচ্ছে আমাদের ঢাকার টার্মিনাল আর এই পাশে খুলনার টার্মিনাল, ঠিক আছে? এরকম এটা আপনারা প্র্যাকটিস করুন, এমনি বুঝতে পারবেন। আর যদি ভালো করে বুঝতে না পারেন তখন তো আছে আমাকে কোশ্চেন করে না, আমি ভালো করে বুঝাই দিব, ঠিক আছে? তো আমি নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপটা ছিল আমাদের হচ্ছে এই রাউটারের ভিতরে আমরা আইপিটা অ্যাসাইন করব, তাই তো? এই যে আইপি অ্যাড্রেস আমরা কোথায় আছি, ক্যাম্পাস 1। এখানে আমরা কোন আইপি অ্যাড্রেসটা বসাবো, এই যে আইপি অ্যাড্রেসটা, এই আইপি অ্যাড্রেসটা বসাবো। তাহলে আমাদেরকে লিখতে হবে 192.168.2.1 2.1। তো 2.1, তো এখানে হচ্ছে আমরা 2.1 স্পেস 255.255.255.0 ইন্টার ইন্টার। তো এখানে আমাদেরকে লিখতে হবে নো শাটডাউন। নো শাটডাউন দিয়ে আমরা অ্যাক্টিভ করে দিলাম নো শাটডাউন। তো এখানে দেখেন এখনো কিন্তু আমাদের গ্রিন হয়নি কারণ কি এই পাশেরটা এখনো নো শাটডাউন অফ অবস্থায় আছে, যার কারণে সে অ্যাক্টিভ হচ্ছে না। এই পাশেরটাও আমাদেরকে এরকম আইপি অ্যাড্রেস বসে অ্যাক্টিভ করে দিতে হবে। তো আমরা এখন কি করলাম বলেন তো, আমরা ক্যাম্পাস 1 এর যে রাউটারটা ছিল সেই রাউটারের যে একটা ইন্টারফেস, সেই ইন্টারফেসের সাথে খুলনা রাউটারের ইন্টারফেসের কানেক্টেড হয়েছে, ঠিক আছে? খুলনা রাউটারের ইন্টারফেসের কানেক্টেড হয়েছে। তো এখন হচ্ছে আমাদের খুলনা রাউটারের ইন্টারফেসেও একটা আইপি অ্যাড্রেস বলে দিতে হবে। তো আমরা এখন কোন রাউটারে যাব, খুলনা রাউটারে যাব, মানে ক্যাম্পাস 2 এর লোকেশন যেটা খুলনা সেই ইসে যাব আমরা। মহিন মাসুম মেলা দুইটা রাউটার কনফিগার করছিলাম, বাট ডিফল্ট আর সেম আইপি নিয়ে ছিলাম, তাই হয় নাই। ওকে, তো আমার মতন করে পরে করেন। আচ্ছা মহিন, মহিন আপনি মহিন মহিন, হ্যাঁ মহিন, স্যার হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলছিলাম যে স্যার হ্যাঁ আমাদের যে কনফিগারেশনগুলো আছে না, কি কনফিগারেশন মোড? কনফিগারেশন মোডগুলো আছে না, হ্যাঁ হ্যাঁ কতগুলো আছে কনফিগারেশন মোড, হ্যাঁ হ্যাঁ কতগুলো কনফিগারেশন মোডে যদি আপনারা কমান্ডগুলো বলতেন তাহলে হ্যাঁ। একটু সুবিধা হতো আর কি। ওইভাবে কমান্ড বলে আপনি মনে রাখতে পারবেন না, কারণ এটা হচ্ছে আপনার প্রত্যেক এই কনফিগারেশন মোডের যে কমান্ডগুলো আছে, অনেক কমান্ড আছে, এক একটা কমান্ডে এক এক ধরনের কাজ করতে হয়। তো যার কারণে আমাদের যেটা যা করা প্রয়োজন সেটুকু আমরা জেনে নিই, বাদ বাকি আপনারা নিজেরাই জানতে পারবেন যখন আপনাদের নিজেদের প্রয়োজন হবে। জাস্ট ইউজ করতে জানলেই হলো, ঠিক আছে? ওকে। তো তারপরে হচ্ছে আমরা কি করব এখন, আমরা আবার কে চ্যাটে করে স্যার কমান্ডের জন্য অ্যাপস আছে, স্যার কমান্ডের জন্য সিসকো অ্যাপস আছে, তাহলে তো খুবই ভালো। তাহলে আপনি এই লিঙ্কটা হচ্ছে এ করে দিয়েন, শান্ত সাহা। দীপু আপনি এই লিঙ্কটা হচ্ছে একটা পোস্ট লিখে বা কিভাবে কি করা যায় এই জিনিসটা লিখে গ্রুপে একটা পোস্ট দিয়েন, তাহলে সবার উপকার হবে, ঠিক আছে? আমিও জানি না অ্যাপস আছে কিনা, তবে হ্যাঁ সিসকো প্যাকেট ট্রেসার এর মোবাইল অ্যাপস আছে কিন্তু, যেটা মোবাইলে করা যায়। শান্ত বলেন। স্যার হ্যাঁ
স্যার টোটাল জিনিসটা এখন ক্লিয়ার হয়েছে, বাট একটা জিনিস একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে যে আমাদের রাউটারের থেকে ইয়েতে সুইচে আছে, সুইচ থেকে স্যার পিসি গুলো কম্পিউটার যায়। হ্যাঁ হ্যাঁ তো সে আমরা আগের ক্লাসে তো স্যার সাপোজ স্যার আমি একটা পোস্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে স্যার ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে আইপি, তারপর আইপি দিয়ে গেলে আইপি বসালাম, স্যার ডিফল্ট সাবনেট মার্ক দিলাম, হ্যাঁ হ্যাঁ আইপি আর সাবনেট মার্ক হ্যাঁ এই দুইটা দিয়ে আমরা গত ক্লাসে স্যার এটা কানেকশন করছি সুইচ দিয়ে, তখন রাউটার নেই নাই। হুম তো এটা স্যার শো নেটওয়ার্ক করছিলাম, হ্যাঁ তো তখন তো ডিফল্ট গেটওয়ে দিই নাই, কারণ আমাদের তখন রাউটার ছিল না, তো দ্যাটস আমরা রাউটারের জন্য রাইট ইউজ করি নাই। রাইট তো রাইট আজকে তো স্যার আমাদের রাউটার আসছে, দুইটা হ্যাঁ রাউটার আসছে, তো এখন আমাদের স্যার ডিফল্ট গেটওয়ে ইউজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ তো এখন স্যার প্রত্যেকটা পিসিতে বা হোস্টে হ্যাঁ প্রিন্টার আছে, ল্যাপটপ আছে, পিসি হ্যাঁ আছে, হ্যাঁ তো সবগুলোতেই স্যার হ্যাঁ ক্লিক করে করে যখন আমরা ডেস্কটপে গিয়ে আইপি অ্যাড্রেস ক্লিক করতেছি, তখন সবগুলোতে স্যার ডিফল্ট আইপি অ্যাড্রেসটা কি হবে, এখানে ডিফল্ট গেটওয়েটা স্যার কোনটা দিব? ডিফল্ট গেটওয়ে যে ইন্টারফেসে মনে করেন মানে আমার কাজটা স্যার বুঝতে পারছেন স্যার, প্রত্যেকটা হ্যাঁ হোস্টে হ্যাঁ আমার ক্লিক করে করে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি আইপি অ্যাড্রেস বা গেটওয়েটা হ্যাঁ হ্যাঁ বসাতে হবে। হ্যাঁ এখন স্যার হ্যাঁ এই হ্যাঁ গেটওয়েটা আমি কি দিব, এই পার্টের জন্য কোনটা দিব, ওই পার্টের জন্য কোনটা দিব, এটা একটু স্যার ভালোভাবে যদি এটা দিতেন তো স্যার, এই কাজটা করতে আমি একটু স্যার আমার এখন থাকি স্যার, আচ্ছা আচ্ছা ভালোটা বুঝতে পারছি স্যার। তো যাই হোক আমরা যারা এটা বুঝি নাই তারাও একটু খেয়াল করি কোশ্চেনটা তো আমরা আশা করি সবাই শুনছি এইখানে দেখেন এই যে ক্যাম্পাস ওয়ানের যে রাউটারের যে ইন্টারফেসটা গ্রিন হয়ে আছে যে ইন্টারফেসের সাথে আমার ল্যান কানেক্টেড আমার ল্যান কানেক্টেড কোনটা বলুন তো ল্যান এরিয়া কোনটা আমার কিন্তু এইটা ল্যান এরিয়া ঠিক আছে এটা হ্যাঁ ল্যান এরিয়া ঠিক আছে তো এই ইন্টারফেসের সাথে তো এই কম্পিউটারগুলো সবাই কানেক্টেড তাই না তো এই ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেসটা বসানো হবে সেই আইপি অ্যাড্রেসটাই হবে এইখানে যতগুলোই কম্পিউটার থাকুক না কেন সব কম্পিউটারের ডিফল্ট গেটওয়ে ঠিক আছে এই কম্পিউটারগুলো এই ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে এই এই ইন্টারফেসে 2.1 না 2.1 না 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 এটা ভুল করতেছেন তো এইখানে এই যে গ্রিন যেটা এইখানে কত 0.100 দেওয়া এই ইন্টারফেসে 0.100 দেওয়া ঠিক আছে এই ইন্টারফেসে হ্যাঁ 0.100 দেওয়া আর 2.1 এটা তো এই ইন্টারফেস যে ইন্টারফেসের সাথে খুলনা ব্রাঞ্চের রাউটারের ইয়ে করা হয়েছে কানেক্টেড করা হয়েছে খুলনা ব্রাঞ্চের রাউটারের সাথে আর আমাদের এই রাউটারের যে ইন্টারফেসটা ল্যানে আসছে কোনটা এখানে এই রাউটারটা না এই রাউটারটা ল্যানে আসছে কোনটা এই ইন্টারফেস দিয়ে না ল্যানে আসছে মনে করেন এটা একটা রোড এটা আমাদের রোড একটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের মোড় আর মোড়ের এই একটা রোড দিয়ে ঢাকা আসছে আর এই একটা রোড দিয়ে খুলনাতে গেছে বুঝাইতে পারছি তো যেটা হচ্ছে আমাদের ঢাকা আসার পথে এখানে একটা চেক পোস্ট বসানো হয়েছে সেই চেক পোস্টে একটা আইপি অ্যাড্রেস বসানো আছে ঠিক আছে সেই রাইট এইখানে এবার মনে করেন খুলনা ব্রাঞ্চের ক্ষেত্রেও তাই এইখানে এই চেক পোস্টে যে আইপি অ্যাড্রেসটা বসানো হবে সেই আইপি অ্যাড্রেসটা হবে এইখানে সবগুলো পিসির ডিফল্ট গেটে ক্লিয়ার আর এইখানে যে আইপি অ্যাড্রেসটা এই আইপি অ্যাড্রেসটা নিয়ে আমাদের কোথাও বসানো লাগবে না এটা এদের দুইজনের আইডেন্টিফাই করার জন্য দুইজনের রাইট রাইট ঠিক আছে ওকে ওকে নেক্সট স্টেপে যাই আমি আমরা হচ্ছে এই রাউটারের দেখেন এইখানে আমরা নো শাটডাউন লিখে কমপ্লিট করছি আমরা সেম কনফিগারেশনটা এই রাউটারে করব খুলনা রাউটারে তো এইখানে আমি গেলাম যাওয়ার পরে আমাদের পাসওয়ার্ড ছিল সিআইএস সিসকো তারপরে আমরা লিখব অ্যানাবেল তারপর হচ্ছে কনফিগ টি তারপরে আমরা ইন্টারফেসে ঢুকবো ইন্টারফেস কত আমাদের এখানে F0/1 ইন্টারফেস F0/1 দিয়ে ইন্টার আমাদের আইপি অ্যাড্রেস কি আইপি এডিডি আমাদের এই পাশের আইপি অ্যাড্রেস কত আমরা টাইপ করে রাখছি 192.168.2.2 আর এই পাশে দিয়েছিলাম 2.1 একই নেটওয়ার্কের কিন্তু আমি আবারও বলতেছি 192.168.2.2 স্পেস 255.255.255.0 ইন্টার এখানে হচ্ছে নো শাটডাউন দেওয়ার সাথে সাথে দেখবেন আমার দুই পাশটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আমি এইখানে রাখি এই পাশে রাখি এখানে নো শাটডাউন আমি ট্যাপ দিলাম নো শাটডাউন পুরো কমান্ড আসলো আমি কিন্তু এই নো এসইউটি দিয়ে যদি ইন্টার দিতাম তাও কিন্তু কাজ হতো
নো শাটডাউন। তো এখানে আমি হচ্ছে এন্টার দিলাম, দেখেন আমার দুই পাশে কিন্তু গ্রিন হয়ে গেছে। এখানে আমার একটা মেসেজ দিছে, মেসেজ টেসেজগুলো আপনারা নিজেরা পড়ে নিন, সব বিষয়গুলো বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো আমাদের এখন কিন্তু সব টপোলজি সব পয়েন্টগুলো কিন্তু এখন গ্রিন হয়ে আছে। তো আমরা কোন জায়গায় দেখছিলাম যে আমরা প্যাকেট পাঠাবো, এখন প্যাকেট এইখান থেকে শুরু করে আমরা এই ক্যাম্পাস 2 এ প্যাকেটটা পাঠালাম, দেখেন ফেইল দেখাচ্ছে। তো ফেইল দেখাবে, এই এই জায়গাটা আমি একটু ভালো করে বলি, আবারও বলতেছি এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এখন রাউটিং প্রোটোকল দেখব, রাউটিং প্রোটোকলটা হচ্ছে আমাদের রাউটিং প্রোটোকল বলতে কি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এখন কোশ্চেনটা পরে করেন, জাস্ট আমার কথাগুলো ফলো করেন। হ্যাঁ, আমার কথাগুলো ফলো করেন। আমরা আমাদের এই রাউটারে কয়টা পোর্ট আছে? দুইটা পোর্ট আছে, দুইটা ইন্টারফেস আছে। একটা ইন্টারফেস F0/1 আর একটা ইন্টারফেস আমাদের F0/0, দুইটা ইন্টারফেস আছে আমাদের এই রাউটারে। ঠিক আছে, তো আমরা এই রাউটারের ভিতরে যাচ্ছি, ভালো করে খেয়াল করতে হবে। রাউটারের ভিতরে যাচ্ছি, আমরা এখন কোন ইন্টারফেসে আছি? আমরা মানে কোন একটা ইন্টারফেসের ভেতরে ঢুকেছিলাম, তো আমরা এক্সিট করব, এক্সিট করে বের হয়ে আসব। এক্সিট, আমরা প্রিভিলেজ মোডে আসছি। আমরা এক্সিট করতে ক্যাম্পাস 1 এর রাউটারে এক্সিট করতে করতে প্রিভিলেজ মোডে আসছি। তো এখানে আমরা লিখব শো আইপি আর রাউট। কি লিখব? প্রিভিলেজ মোডে এসে আমরা কি কমান্ড লিখব? শো আইপি রাউট। শো আইপি রাউট দিলে দেখেন আমাদের একটা আসবে, এরকম একটা টেক্সট, মানে একটা ইনফরমেশন আসবে। শো আইপি রাউট লেখার পরে বলছে কোডস। সি এর মানে হচ্ছে কানেক্টেড আছে, এস এর মানে স্ট্যাটিক, আই এর মানে আইজিআরপি, আর এর মানে হচ্ছে রিপ, এম এর মানে হচ্ছে মোবাইল। তো এগুলো হচ্ছে একটা কোড। তো এইখানে দেখেন নিচে কি দেওয়া আছে? সি মানে আমরা কি সি মানে কানেক্টেড আছে কি 0/, আমরা কোন রাউটারের ভিতরে আছি? ক্যাম্পাস 1 রাউটারের ভিতরে আছে। তো আমি একটু আগে বলছি ক্যাম্পাস 1 এর রাউটারে আমাদের কয়টা ইন্টারফেস আছে? দুইটা ইন্টারফেস, 0/0 আর 0/1। তো এই দুইটা ইন্টারফেস কানেক্টেড আছে ডিরেক্টলি, এই যে দেখেন ইজ ডিরেক্টলি কানেক্টেড। একটা F0/0 দিয়ে কানেক্টেড আর একটা হচ্ছে F0/1 দিয়ে কানেক্টেড। এখন আমার এই রাউটারের টেক্সট করতেছে কি, স্ক্রিন দেখা যাচ্ছে না? তো এইখানে হচ্ছে আমরা যেটা করি, আচ্ছা ওকে। তো এইখানে দেখেন আমরা রাউটার ক্যাম্পাস মানে 1 রাউটারের ভিতরে আছে। এই পাশে যে আমাদের এরিয়াটা আছে, এই এরিয়ার কোনো কম্পিউটার যদি ক্যাম্পাস 2 তে আসতে চায়, তাহলে কিন্তু তাকে এই রুট দিয়ে প্রথমে তাকে মনে করেন এই কম্পিউটার একটা প্যাকেট পাঠাবে কোথায়? এই কম্পিউটারের কাছে। তাহলে কি করতে হবে? এই কম্পিউটারকে দেখেন, এই কম্পিউটারকে প্রথম এই সুইচে যেতে হবে, সুইচ থেকে এই সুইচে আসতে হবে, এই সুইচ থেকে এই পোর্টের অ্যাড্রেস কিন্তু এইখানে আমরা ডিফল্ট গেটওয়ে বলে দিছিলাম, এইখানে আসতে হবে। তো এই রাউটারের ভিতরে আসবে। এই রাউটারের ভিতরে আসার পরে সে খুঁজবে, এই পিসিতে যাওয়ার জন্য তার কোনো রুট বলা আছে কিনা, তার কোনো মানে ওয়ে বলা আছে কিনা, সে কোন ওয়েতে বা কোন অ্যাড্রেস হয়ে যাবে, সে ওয়েটা কিন্তু বলা নাই। তো এটাই আমরা এখন বলে দিব, আর এটাকে বলা হয় যে রাউটিং প্রোটোকল। ঠিক আছে, তো এটা আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং প্রোটোকল। তো এরকম আরো অনেক কিছুই আছে। তো আমরা দেখেন এইখানে কিন্তু আমাদের দুইটা নেটওয়ার্ককে বলা হয়েছে, দুইটা নেটওয়ার্ক সরাসরি কানেক্টেড। এই রাউটারের সাথে দুইটা নেটওয়ার্ক কিন্তু সরাসরি কানেক্টেড। কোনটা? 0.0 আর 2.0। এই দুইটা নেটওয়ার্ক কিন্তু এই রাউটারের সাথে সরাসরি কানেক্টেড। কিন্তু কোন নেটওয়ার্কটাকে সরাসরি কানেক্টেড না? এই যে 1.0, এই নেটওয়ার্কটা সরাসরি এই রাউটারের ভিতরে নাই, কোথাও নাই, আছে এখানে কোথাও দিয়ে দেওয়া আছে, তো আমরা সেটাই বলে দিব। ঠিক আছে, তো এটার জন্য আমাদেরকে
গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে, কনফিগ টি। এখানে এসে আমাদেরকে লিখতে হবে আইপি আর ও ইউ, ভালো করে বুঝতে হবে, আমি একটু স্ক্রিনটা বড় করে দিচ্ছি, দেখে নেন। এখানে আইপি রাউট, ঠিক আছে, আইপি আর ও ইউ টি রাউট, আইপি রাউট। এরপরে আমরা কোন নেটওয়ার্কটাকে বলে দেবো, আমরা কিন্তু ক্যাম্পাস 1-এ আছি। ক্যাম্পাস 1-এ আমাদের টোটাল এনভায়রনমেন্ট, মানে আমাদের এখানে টোটাল এনভায়রনমেন্টে কয়টা নেটওয়ার্ক বলেন তো? 3টা নেটওয়ার্ক, কিন্তু এই একটা নেটওয়ার্ক, এই পাশের একটা নেটওয়ার্ক, আর এইখানে একটা নেটওয়ার্ক, 3টা নেটওয়ার্ক। তো এই রাউটারে কিন্তু 2টা নেটওয়ার্ককে বলা হচ্ছে, এই নেটওয়ার্কটা বলা হচ্ছে আর এই নেটওয়ার্কটা বলা হচ্ছে, কিন্তু এই নেটওয়ার্কটাকে বলা নেই। তা আমরা এখন যেটা করব, এই নেটওয়ার্কটাকে এই রাউটারের ভিতরে বলে দিব, ডিফাইন করে দিব, বলে দিতে হবে। আর এই রাউটারের ভিতরে এই নেটওয়ার্কটাকে বলে দিতে হবে, কারণ এই রাউটারের ভিতরে এই নেটওয়ার্কটা বলা আছে, এই নেটওয়ার্কটা বলা আছে, মানে সরাসরি কানেক্টেড আছে। এরা সরাসরি কানেক্টেড নেই কোন নেটওয়ার্কটা, এই পাশের এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা বলা নেই। তো এই পাশের রাউটারে আমরা এই নেটওয়ার্কটাকে বলে দিব, আর এই পাশের রাউটারে এই নেটওয়ার্কটাকে বলে দিব, এইখানের এই নেটওয়ার্কটাকে। তো আমি এখন সেটাই করতেছি। তো এখানে আমাদের ওই নেটওয়ার্ক বলতে গেলে আমাদেরকে আসতে হবে গ্লোবাল কনফিগারেশন মোডে, এখানে লিখতে হবে আইপি রাউট, তারপরে আমরা বলে দেবো নেটওয়ার্ক অ্যাড্রেসটা বলে দেবো 192.168, আমি দেখাচ্ছি। এই পাশে আমাদের কত হবে 1, এই যে 1, তো এখানে হচ্ছে 1.0। এখানে কিন্তু আমরা কোনো আইপি অ্যাড্রেস বসাচ্ছি না, আমরা কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস বসাচ্ছি। নেটওয়ার্ক অ্যাড্রেস মানে যার ভিতরে 254টা আইপি সবগুলোই আছে। তো এখানে 0 স্পেস 255 আমাদের সাবনেট মাস্ক বসাই দিতে হবে 255.255.255.0 স্পেস। এখন আমরা কোন রাউটারের ভিতরে আছি বলুন তো? এই রাউটারের ভিতরে। এই রাউটার কোন ইন্টারফেস দিয়ে এই নেটওয়ার্কে আসবে? এই ইন্টারফেস তো তার কাছে আছে, সে এই ইন্টারফেস দিয়ে এই নেটওয়ার্কে আসবে। তা আমাদেরকে এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটাকে বলে দিতে হবে। এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস কত? 192.168.2.2। ভালো করে বুঝি, এইখানে আমরা কি লিখছি? আইপি রাউট। আমরা ক্যাম্পাস 1-এর রাউটারের ভিতরে আছি। এই রাউটারের ভিতরে এই 2টা নেটওয়ার্ক বলা আছে, দেখেন এখানে 0.0 2.0। আমাদের কোন নেটওয়ার্ক নেই? 1.0 নেটওয়ার্কটা কিন্তু এখানে নাই, তো আমরা সেটা বলে দিচ্ছি আইপি রাউট। সেটা কিভাবে বলতে হয়? আইপি রাউট একটা কমান্ড দিতে হবে, ওই নেটওয়ার্কটা লিখতে হবে, তার সাবনেট মাস্ক দিতে হবে, এবং সে কোন ইন্টারফেস দিয়ে এই নেটওয়ার্কে আসবে, এই ইন্টারফেস দিয়ে, ঠিক আছে? এটা দিলে কিন্তু হবে না, আর এটা আমরা দিব না, কারণ কি? এটা তো এরই ইন্টারফেস, এ তো জানে অলরেডি, এর আইপি অ্যাড্রেস কিন্তু অলরেডি দেওয়া আছে। এই যে দেখেন, এই যে এটা নেটওয়ার্ক কিন্তু বলা আছে, ঠিক আছে? আমরা এই ইন্টারফেসটাকে বলে দেবো, এই ইন্টারফেসের 2 আইপি অ্যাড্রেসটা আমরা বলে দিব। তো এখানে আমরা 192.168.2.2 আমরা জাস্ট আইপি অ্যাড্রেসটা বলে দেব, ঠিক আছে? এন্টার দিলাম, দিলে দেখেন আমাদেরকে এটা নিয়ে নিছে। এবার আমরা যদি এক্সিট করি, আমরা কি কোন মোডে আছি? গ্লোবাল কনফিগারেশন মোডে। আমাদেরকে যদি রাউটিং টেবিল দেখতে হয়, তাহলে আমাদেরকে কোথায় যেতে হয়? আমাদেরকে প্রিভিলাইজ মোডে যেতে হয়। তো আমরা এখানে কমান্ড লিখবো কি? শো আইপি রাউট। এখন কিন্তু আমাদের এখানে 3টা নেটওয়ার্ক দেখাবে, দেখি, এই দেখেন 3টা নেটওয়ার্ক, ঠিক আছে? 3টা নেটওয়ার্ক স্ট্যাটিক। এস মানে কি? স্ট্যাটিক। আমি একটু আগে বলছি আমরা স্ট্যাটিক রাউটিং করছি, এই যে স্ট্যাটিক। এখানে এই যে এটা আমাদের ভায়া কি? ভায়া হচ্ছে এই আইপি অ্যাড্রেস ভায়া হয়ে সে এই নেটওয়ার্কে যাবে, বুঝাইতে পারছি? এই আইপির ভায়া হয়ে সে এই 1.0 নেটওয়ার্কে যাবে। তো সেম জিনিসটা আমাদের এই পাশের রাউটারে করতে হবে, খুলনার রাউটারে করতে হবে, এইখানে করতে হবে। তো আমি এইখানে যে একটু দ্রুত দেখাই দিচ্ছি। তো আমাদের এইখান থেকে এক্সিট করতে হবে, এক্সিট করে আমরা আবার এক্সিট করে প্রিভিলাইজ মোডে আসবো। প্রিভিলাইজ মোডে কেন আসবো? আমরা দেখবো যে আমাদের এই রাউটারে কি রাউটিং টেবিল করা আছে, আইপি আর ও ইউ রাউট, এন্টার দিলাম। দেখেন এখানেও কিন্তু 2টা নেটওয়ার্ক বলা আছে, এই যে 2টা নেটওয়ার্ক বলা আছে। এখানে কিন্তু এই নেটওয়ার্কটা বলা নেই, এই যে 0.0 এই নেটওয়ার্কটা বলা নেই। তো এই নেটওয়ার্কটাকে বলতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? প্রিভিলাইজ মোডে যেতে হবে, কনফিগ টি। এখানে আমাদেরকে লিখতে হবে আইপি আর ও ইউ রাউট, আইপি রাউট। তারপর আমাদেরকে কমান্ড দিতে হবে 192.168.0.0। দেখেন কোন পাশের নেটওয়ার্কটা বলবো? এই পাশের নেটওয়ার্কটা। আমি কোন ক্যাম্পাসে আছি?
এই খুলনা রাউটারের এই ক্যাম্পাসে আছি, এই ক্যাম্পাসের রাউটারে কিন্তু দুইটা নেটওয়ার্কটাকে সে চিনে, 2.0 আর 1.0, কিন্তু সে কোনটাকে চিনে না, 0.0 নেটওয়ার্কটাকে চিনে না, সেটাকে আমাদেরকে বলে দিতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা এখানে লিখলাম স্পেস 255.255.255.0 দিয়ে স্পেস, আমাদের কিন্তু ওইখানে শেষ না, আমরা বলছিলাম এই রাউটারে কোনটা ভায়া হয়ে এই নেটওয়ার্কে আসবে, এইটা এইখানে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে, এই ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে 2.1, এই রাউটার যখন কনফিগার করছিলাম তখন এইটা দিছিলাম ভায়া, আর এই রাউটারে যখন কনফিগার করব ভায়া হবে কোনটা, এইটা। ঠিক আছে, তো আমাদের 3 4টা 5টা 6টা যতগুলোই রাউটার হোক না কেন সবগুলো এরকম ভাবে একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করে নিতে হবে আমার কোনটা ভায়া হবে। তো এখানে আমার আইপি অ্যাড্রেসটা কত, 192.168.2.1, 2.1 তো, হ্যাঁ 2.1। আমরা কিন্তু এই রাউটারে আছি, এই রাউটারটা এই নেটওয়ার্কে 0.0 নেটওয়ার্কে আসার জন্য এই ইন্টারফেস দিয়ে এই রাউটারে ঢুকবে। ঠিক আছে, আমরা মনে করি এটা হচ্ছে আমাদের একটা রোড, তো এইটা একটা চেক পয়েন্ট, এই চেক পয়েন্ট হয়ে সে হচ্ছে এই রাউটারের ভিতরে ঢুকবে, তো তখন সেই চেক পয়েন্টের অ্যাড্রেসটা আমাদেরকে বলে দিতে হবে। জাস্ট এই যে আমরা এখানে বলে দিছি, কি কি বলছি, যে আমাদের যে নতুন যে একটা নেটওয়ার্ক, আমরা নতুন নেটওয়ার্কটাকে বলে দিছি, তারপরে কোন আইপি দিয়ে সে ওই নেটওয়ার্কে প্রবেশ করবে, এই 2. ঠিক আছে, এই আইপি দিয়ে ওই নেটওয়ার্কে প্রবেশ করবে সেটা বলে দিছি, দিয়ে আমি এন্টার দিলাম। আমরা এক্সিট করে প্রিভিলেজ মোডে আসবো, এসে আমরা এখানে শো আইপি রাউট দিব, দিয়ে আমরা দেখব, দেখেন এখানে আমাদের 3টা নেটওয়ার্ক হয়ে গেছে, স্ট্যাটিক একটা যেটাকে আমরা একটু আগে বলে দিলাম। তো এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং। তো আমরা এখন একটা প্যাকেট পাঠাই দেখি, প্যাকেটটা পাঠাই দেখি। আচ্ছা, আমাদের টোটাল কতজন হয়েছে, আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, বুঝতে পারছি যেটুকু করাইছি। বুঝতে পারছি সবাই যেটুকু করাইছি আমি। আচ্ছা, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি একটু পরে, আমার কনফিগারেশন শেষের দিকে বলতে শেষই। তো এইখানে আমরা যেটা করব, আমরা আগে একটা প্যাকেট সেন্ড করে দেখি। দেখেন এই যে ক্যাম্পাস 1, এখান থেকে আমি প্যাকেট নিচ্ছি, এই যে প্যাকেট নিচ্ছি, প্যাকেটটা নিয়ে ক্যাম্পাস 1 এর কম্পিউটার থেকে ক্যাম্পাস 2, এই যে ক্যাম্পাস 2 এই নেটওয়ার্কে দিলাম। তো আমার প্রথমটা হচ্ছে ফেইল্ড হয়েছে, এর পরেরটা ফেইল্ড হবে না, প্রথমবার ফেইল্ড হয়। ঠিক আছে, তো আমি আবার পাঠাচ্ছি এখান থেকে এইখানে, দেখেন সাকসেসফুল। ঠিক আছে, তো আমরা যদি প্রত্যেকটা কম্পিউটারে এইভাবে পাঠাই, দেখেন এক স্টেপ বাই স্টেপ দিচ্ছি, প্রথমটা ফেইল্ড হবে, তারপরেরটার ফেইল্ড হবে না। আমরা এই কম্পিউটার থেকে এই কম্পিউটার দিয়েছিলাম। আচ্ছা, এটা ফেইল দেখাচ্ছে, দেখতে হবে চেক করে যে আমাদের ডিফল্ট গেটওয়েটা ঠিকভাবে বসানো আছে কিনা। মেবি এটাতে ডিফল্ট গেটওয়ে বসানো নেই, তো এটা আমরা একটু চেক করে দেখি। এই যে দেখছেন, আমি বলছিলাম ডিফল্ট গেটওয়ে বসানো নেই। তো এটা আমাদের ডিফল্ট গেটওয়ে কত হবে, আমাদের এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা। ঠিক আছে, কারণ যখন মানে এই পাশে আসতে যাবে তখন কিন্তু তাকে আগে এই জায়গায় যেতে হবে, এটা কি টার্মিনাল, তো টার্মিনালের অ্যাড্রেসটা তো আমাকে এখানে দিতে হবে, এটা কি 0.100। তো আমরা যদি এখন আবার প্যাকেটটা পাঠাই তাহলে আমরা বুঝতে পারবো যে এখন আসলে এই যে সাকসেসফুল দেখাচ্ছে। ঠিক আছে, তো আমি এখন আনমিউট করে দিচ্ছি, কনফিগারেশন শেষ। হ্যাঁ বলেন এখন সবাই। স্যার, হ্যাঁ মানে আমার যে কোশ্চেনগুলো ছিল হ্যাঁ, স্যার
স্টেপ বাই স্টেপ। হ্যাঁ যে কাজটা করলাম যে হ্যাঁ, router হ্যাঁ। দিয়ে, সেটা হচ্ছে কি সিসকো রাউটার। হ্যাঁ, সিসকো রাউটার, আমাদের বাসা বাড়িতে মানে যে আমরা রাউটার গুলা ইউজ করি, ওয়াইফাই রাউটার এই ব্যবহার router, করি। এটা তো আলাদা। হ্যাঁ, এটা আলাদা। এটার ভিতরে আমরা এটা কি প্রোভাইড করার জন্য, নেটওয়ার্ক প্রোভাইড করার জন্য সিসকো রাউটার ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, নেটওয়ার্ক প্রোভাইড করার জন্য সিসকো রাউটার ব্যবহার করা হয়। ঠিক আছে, স্যার আর একটা মানে বিষয় হচ্ছে যে সিসকো আমরা রাউটারটা router হচ্ছে, থেকে হ্যাঁ বলেন বলেন। আমরা যে রাউটার থেকে রাউটার যে মানে নেটওয়ার্ক প্রোভাইড করি, মানে হ্যাঁ, এটা হ্যাঁ। হচ্ছে ওয়্যারের মাধ্যমে। এটা কি ওয়্যারলেসে করা যায়? হ্যাঁ, এটা ওয়্যারলেসও করা যায়। তখন আমাদের নিজস্ব ওয়্যারলেস নেটওয়ার্ক টেকনোলজি ব্যবহার করতে হবে। আর স্যার আমরা যে মানে দেখা গেছে ফোনে যে মানে নেটগুলা মানে ইউজ করি যে সব অপারেটরের মাধ্যমে, সেটা হ্যাঁ। হচ্ছে দেখা গেছে ওয়্যারলেস সিস্টেম। তো হ্যাঁ, ওরা হ্যাঁ। কিভাবে মানে এটা প্রোভাইড করে আর কি? ওদের ওখানেও মানে কিন্তু ওরা কি ওদের যে রাউটার এই টাওয়ারের যে রুমটা থাকে না, ওইখানেও কিন্তু এই রাউটার গুলো আছে। সিসকো রাউটার, হুয়াই রাউটার, বিভিন্ন টেকনোলজি রাউটার আছে। সেটা আমরা জানি না, কারণ ওরা এটা হাইড অবস্থায় রাখে সিকিউরিটি পারপাসে, যাতে আমরা তাদেরকে হ্যাক না করতে পারি। ঠিক আছে, ওদের ওখানেও কিন্তু রাউটার ব্যবহার হয় এবং এই সেম ধরনের কাজগুলোই ওরা করে থাকে। ঠিক আছে, ওখানে কিন্তু আলাদা কোনো ডিভাইস ব্যবহার হয় না, এই নেটওয়ার্কিং ডিভাইস। স্যার মানে যেটা বলতে চাইছি, হ্যাঁ, স্যার, হ্যাঁ। আমরা যে এখানে যে হোস্টগুলা ইউজ করছি, হ্যাঁ, হ্যাঁ। মানে এখানে হচ্ছে যে আর আমরা দুইটা রাউটার ইউজ করছি দুইটা হ্যাঁ, মানে হ্যাঁ। বিভাগের জন্য। হ্যাঁ, হ্যাঁ। মানে দুইটা এলাকায় আমরা কাজ করছি। হ্যাঁ। তো এখানে রাউটারের ডিফল্ট মানে যে গেটওয়ে, হুম, হুম। মানে ওইটার যে আইপি অ্যাড্রেস, ওইগুলা কি সবগুলা হোস্টে বসবে? হ্যাঁ, ওগুলো সব হোস্টে বসবে। সব একই হোস্টে মানে বসবে হ্যাঁ। একই মানে ডিফল্ট গেট। হ্যাঁ হ্যাঁ, পেজেন্ট নিছি আমি। ঠিক আছে, সমস্যা নাই, পেজেন্ট নিয়ে রাখছি। ওকে স্যার, এইসব প্রশ্নগুলো আচ্ছা, আর কেউ কোশ্চেন করবে? একেবারেই বুঝিনি কে? হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাই কে বলবে? দেখো স্যার আমি বুঝিনি। কে ক্লাস কিনে না কে আমি দেখতে পাচ্ছি না, তাকে দেখতে পাচ্ছি না। কে? সাদিকুল? স্যার জি। নতুন করে তো আর বোঝানো সম্ভব না, কারণ টাইম তো শেষ। এটার ভিডিওটা আছে, ভিডিওটা দেখে একটু বুঝে নিন। আর তারপরে যদি প্রবলেম, হ্যাঁ বুঝি নাই। ক্লাসটা শেষ হলে ভিডিওটা হ্যাঁ, নেটওয়ার্ক শেষ সমস্যার কারণে ক্লাসটা ঠিক আচ্ছা, আর সবাই বুঝতে পারছি? হাদায়াতুল্লাহ, জি স্যার, ইয়েস স্যার। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আমার তো মানে এখন কোনো স্যার কনফিউশন নাই, যখন কাজটা করবো স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড। আচ্ছা, মতিউর রহমান বলেন। স্যার হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারিনি, অনেকটা সমস্যা হচ্ছে স্যার। তো ওই ভিডিওটা দেখে একটু বুঝে নিন, এখন তো আর বোঝানো সম্ভব না। আর নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি করো, তাহলে মানে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে আজমির আছে? মাইক্রোফোনটা একটু মিউট করো, তাহলে ভালো হয়। জয়? মানে নয়েজ আসতেছে। বুঝতে পারছি। জয়? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, তাহলে আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি, তাই তো? জি স্যার। তো এটা কিন্তু আসলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে হবে না। পারফেক্ট স্যার, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাইলে। আচ্ছা, কে? না না, ঠিক আছে, বলো তোমরা। বুঝাইনি না কেন? আমরা তো আড্ডা মারি। ব্যস্ত নাকি? হ্যাঁ স্যার, ওরা নক দিতেছে জানি। আচ্ছা, ইয়াসমিন আর বৃষ্টি, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আপনি প্র্যাকটিস করেন সিসকো প্যাকেট ট্রেসারে? জি স্যার, করি। আচ্ছা আচ্ছা, যাক ভালো। তার তো কোনো কোশ্চেন নাই স্যার, সে সব পারে। সেটাই তো মনে হয়, যদি কোশ্চেন না থাকে তাহলে তো এটাই ধরে নিতে হয় যে সে সবকিছু বুঝে। আমরা ওইটাই ধরে নিছি, না পারলে সবাই বৃষ্টির কাছে জিজ্ঞেস করবো।
হ্যাঁ, আপনাদের থেকেও ভালো বুঝে আর কি, তার কোনো কোশ্চেনই থাকে না। জি স্যার। আচ্ছা, আর একটা মেয়ে ছিল না, কি যেন নাম, শোভা? মাথা ঠান্ডা করে স্যারের কথা শুনলে এমনিতে বোঝা যায়, বেশি বেশি কথা কোশ্চেন করলে বোঝা যায়। ঠিক আছে। দেখলেন স্যার, আমাকে পচাই দিল, আহ, আমাকে পচাই দিল। আচ্ছা, এই শোভা নামের একটা মেয়ে ছিল, এটা এই কার সাথে যেন বেশি বসতো, অনু সিং মার্মা, আর আরেকটা কার সাথে বসতো? দীপু দীপু। দীপু না? কই সে আছে? জি স্যার। তো সে নেই তো, কি নেই অনলাইনে ক্লাস করবে না? আমি তো তাকে কোনোদিন পাই নাই। না না স্যার, ছিল, অ্যাক্টিভ ছিল, ছিল না? জি স্যার। আচ্ছা, জাহিদ, জাহিদ হোসেন? আচ্ছা, জাহিদ বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছিল, এখনো অনেকেই লাস্ট টাইমে এসে অনেকে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে বলে আবার কানেক্টেড হচ্ছে। তো আমাদের টাইম 52। তো আচ্ছা, কালকে লাইভে আমি দিছিলাম, আমার ওইটা হচ্ছে স্ক্রিন শেয়ার হয়নি, বাট আমি ওটা ভিডিও করে ইসে দিয়ে দিছি, ঠিক আছে? আমি চেষ্টা করবো এরকম এক্সট্রা কিছু তৈরি করে আমি ইসে দেওয়ার জন্য, ওকে স্যার। ঠিক আছে? আপনি যখন লাইভে আসছিলেন তখন তো 3 থেকে 4 জন ছিল লাইভে, আপনি যখন আসছিলেন আহ, 4 জন ভিডিওটা দেখছে, কিন্তু 11টা তারপরে তো ঘুম ধরছে স্যার, একটু দেখে আবার করেছে। আচ্ছা আচ্ছা, তো আর কারো কোনো কোশ্চেন আছে, আমরা আর কি কি করতে পারি না পারি? স্যার কি গ্রামে চলে গেছেন? হ্যাঁ, আমি গ্রামে চলে আসছি। না, সেরকম এনভায়রনমেন্ট দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, স্যার কবে গেছেন? আমি আসছি কবে, যেদিন গাড়ি ঘোড়া অফ হয়ে গেছে ওদিন। না না, বুধবারের সন্ধ্যায় আসছি, তার মানে বুধবার সকালে বেরোইছি। আপনাদের ক্লাস নিছি কি লাস্ট মঙ্গলবারে নিছি না? হ্যাঁ হ্যাঁ, মেবি না, মঙ্গলবারেই নিছি, মঙ্গলবারে বিকালে। ও, তারপরের দিন বেরোইছি আমি সকালবেলায়। গাড়ি পাইছেন স্যার? আমি বাইকে আসছিলাম। ও স্যার, আমার নিয়ে স্যার, যাবেন? স্যার গ্রামের বাসা কোথায়? সাতক্ষীরাতে। কে? সাতক্ষীরা, সাতক্ষীরা। আপনার বাসা কোথায়, সাতক্ষীরা নাকি গোপালগঞ্জ, গোপালগঞ্জ। গোপালগঞ্জ? ও, গোপালগঞ্জের উপর দিয়েই তো আসলাম। স্যার কি করবেন তাই স্যার, আমার আমি তো জানতাম না। অবশ্য আমার সাথে একজন ছিল, শেষে কাউকে না পেয়ে একজনকে ম্যানেজ করে নিয়েছি। হ্যাঁ লং ড্রাইভে ভাবে গেছেন? হ্যাঁ, আমার খুবই ভালো লাগে। আমার তো ওই 300 কিলোমিটার চালায় মন ভরেনি, আমার তো আরো ইচ্ছে করতেছিল যে মানে আমরা 600 কিলো চালাই। ওইরকমই আর কি। যে অবস্থা হয়েছে স্যার, হ্যাঁ, না ব্যথা হয় কিন্তু, হ্যাঁ না সেটা হয়, কিন্তু আসলে কিছু কিছু আছে না, অ্যাডভেঞ্চারের কারণে সেসবগুলো আসলে কিছু ব্যাপার না আর কি। চলেন স্যার, আমরা একবার ট্যুরে যাই। আমার খুব বান্দরবন খাগড়াছড়ির দিকে যাওয়ার ইচ্ছা। কেউ আছে নাকি আমাদের গ্রুপে আছে, এবারে? সিং মারমা আছে। আচ্ছা আচ্ছা, এই অনুসিং মার্মা, আপনাদের ওইদিকে যাওয়া যাবে বাইকে? আমার খুব ইচ্ছা, ওই যে উঁচু নিচু রাস্তা, চারিপাশে সবুজ, মানে থাকলাম আমাদের নিয়ে না, বাসায় থাকলাম আপনার। আসেন বিরাজান, আমিও তো রাঙ্গামাটিতে আছি। আচ্ছা ঠিক আছে, যোগাযোগ রেখেন, সময় সুযোগ করে যাব। স্যার আমাকে নিয়ে যায়েন, একা একা যায়েন না। সবাই আসেন, না, ওইদিকের আসলে আমি খুব একটা বেশি জায়গায় ঘুরি নাই বাংলাদেশের, বাট তারপরেও আমাদেরকে সবারই উচিত বাংলাদেশের বিভিন্ন জায়গা, বিভিন্ন ডিস্ট্রিক্ট অঞ্চলগুলো ঘুরে দেখার, কারণ সেগুলো দেখার পিছনে অনেক কিছুই আছে, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রায় টাইম শেষ। হ্যাঁ, স্যারের সাথে আমি একটু কথা বলে নিই, আপনারা নিজেরা কথা বলতে থাকেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, 572। হ্যাঁ এই তো ভাইয়া, তোমার কি অবস্থা বলো? হ্যাঁ, তা আপনি আচ্ছা, কালকে ছোট করে দেবো, বুঝছো? কালকে থেকে শুনে গেলে আমি ছোট করে দিচ্ছি দেবো। ওই জন্য তো ফেসবুকে মনে করো ছোট দিয়ে রাখছি। এই সাত বছর দেখেন কোন জায়গায়। এই সাত ঢুকছে স্যার,
আপনি কন্টিনিউ করেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। কার পাশ দিয়ে যেন মনে হচ্ছে হাইওয়েতে বাস চলতেছে, সাউন্ড অনেক সাউন্ড এরকমই স্যার, এরকমই। এরকম একটা আওয়াজ আছে যেখান থেকে জানেন। স্যার হাইওয়ে তো এখন বাস চলে না। হাইওয়েতে বাস চলে না, হাইওয়েতে রিপার চলে না।